ছয় নাম্বার সূরার প্রথম ভিডিওতে আমি ভাগ্য নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আমি আত্মা নিয়ে আলোচনা করব। আত্মা আত্মা সম্বন্ধে সূরা ফাতিহার তাফসীরে আমি প্রাথমিক ধারণা দিছি। প্রাথমিক ধারণা, মৌলিক ধারণা দেওয়া হয়েছে সেখানে। মৌলিক ধারণাটা জানার পরেই আমরা মানুষের আত্মা সম্বন্ধে আলোচনা করতে পারি, কারণ মানুষের আত্মা এবং তার কার্যাবলী একটু জটিল। তো যদিও এটা সূরা ফাতিহাতে এই মৌলিক ধারণা দেওয়া হয়েছে, কিন্তু ওটাকে একটু দ্রুত আমরা আবার আলোচনা করব। কারণ হলো হয়তো অনেকেই এই ভিডিও দেখবে যারা নাকি ওই সূরা ফাতিহার তাফসীরের ওই ভিডিওটা দেখে নাই, কিংবা অনেকের হয়তো মনে নাই। তো আমি প্রথমে আত্মা সম্বন্ধে যে মৌলিক ধারণাটা, সেই ধারণা দিব। এই জন্য আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টটা নিয়ে যাচ্ছি। সোল বা আত্মা, সোল সম্বন্ধে আমরা কোরআন থেকে জানি এবং এর থেকে আমরা ধারণা করতে পারি কোরআন হাদিসের ভিত্তিতে যে সোল বা আত্মা কি জিনিস। হোয়াট ইজ সোল? এর কোরআনে কি বলছে? দে আস্ক দি কনসার্নিং দ্য রুহ সোল, সে দ্য রুহ ইজ কমান্ড অফ মাই লর্ড, অফ নলেজ ইট ইজ অনলি এ লিটিল দ্যাট ইজ কমিউনিকেটেড টু ইউ। 57-85। তাহলে আত্মা কি? আত্মা আল্লাহর আদেশ বিশেষ, আদেশ হিসাবে কাজ করে এটা। তাহলে আমরা নেচারে কিছু কিছু জিনিস দেখতে পাই যেগুলো আদেশ হিসাবে কাজ করে। সেগুলোর মধ্যে একটা, যেমন এই যে পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, বিশাল ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড করে কি করে? পৃথিবীর মধ্যে সোলার উইন্ডকে ঢুকতে দেয় না। এই যে সোলার উইন্ড এমিনেটিং হচ্ছে সূর্যের থেকে, কিন্তু এটা পৃথিবীর মধ্যে ঢুকতে দিচ্ছে না কে? এই ম্যাগনেটিক ফিল্ডটা। তাইলে এই ম্যাগনেটিক ফিল্ডটা সোলার উইন্ডের উপরে একটা আদেশ হিসাবে কাজ করতেছে যে ঢুকো না, ঢুকো না, ঢুকো না। এই আদেশ হিসাবে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করতে। অতএব এটা একটা আদেশ। কাকে আদেশ দেওয়া হলো? সোলার উইন্ডকে আদেশ দেওয়া হলো। কি আদেশ? যে ঢুকো না। এই যে পৃথিবী, মাটির পৃথিবী, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এত বড়, এত পাওয়ারফুল, বিশাল ম্যাগনেটিক ফিল্ড আসলো কোত্থেকে? বৈজ্ঞানিকরা বলে রোটেটিং, কনভেক্টিং অ্যান্ড ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ফ্লুইড ক্যান মেনটেন ম্যাগনেটিক ফিল্ড। ফ্লুইড বলছে মানে পৃথিবীর ভিতরে আছে গলিত লোহা। তা সেই গলিত লোহার যে ফ্লুইড, সেটা যদি কনভেক্টিং হয়, কনভেক্টিং মানে ভিতরে তাপ বেশি বাইরে কম, যার ফলে এই ইয়েটা গলিত লোহাটা উপরে নিচে ঘুরতে থাকে, কনভেকশন কারেন্ট তৈরি করে। তাই এই জন্য কনভেক্টিং বলছে। আর যেহেতু এটা লোহা, এটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং, সে এই ম্যাগনেটিক ফিল্ড মেনটেন করতে পারে। কিন্তু তাহলেও এত বড় ম্যাগনেটিক ফিল্ড এবং গলিত লোহার মধ্যে তৈরি হয়, এটা মানে থিওরি একটা দিতে হবে আর কি, দিছে আর কি। কিন্তু সূর্যের মধ্যে তো কোনো গলিত লোহা নাই, সূর্যের লোহা এখনো তৈরি হয়নি। তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড কেমনে আছে? ওটা তো সূর্যটা গ্যাসিয়াস, মেনলি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। ওখানে আবার থিওরি দিচ্ছে আয়োনাইজড গ্যাসের মধ্যেও চুম্বকত্ব থাকতে পারে, হইতে পারে। তো যাই হোক, মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি যে এটা আল্লাহ দ্বারা প্রদত্ত। আল্লাহ দিছে পৃথিবীকে বিশাল একটা ম্যাগনেটিক ফিল্ড, যেটা এই কমান্ড হিসেবে কাজ করতেছে কার উপর? সোলার উইন্ডের উপর। তাহলে এই চুম্বক ক্ষেত্র বা চুম্বক শক্তি একটা রুর একটা ক্যারেক্টার ধারণ করে। রু কি? কমান্ড। সেও এই চুম্বক ক্ষেত্রটা কি? এটাও একটা কমান্ড। কার উপরে কমান্ড? সোলার উইন্ডের উপরে কমান্ড। এখানে দেখেন, এই যে ম্যাগনেটিক ফিল্ড যখন এইদিকে এভাবে ঘুরতেছে, আর এটা হলো তার, এবং এই যে এভাবে ঘুরতেছে, এ ইলেকট্রনকে প্রবাহিত করতেছে এই বুড়ো আঙুলের দিকে। তার মানে এই ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনের উপরে কমান্ড হিসাবে কাজ করতেছে যে এই দিকে যাও। তাইলে এখানেও দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কমান্ড হিসাবে কাজ করতেছে। এখানে একটা অ্যাটম ছবি, এটা
মহাবিশ্ব বলতে গেলে অ্যাটমের তৈরি, অ্যাটম তৈরি হয়ে যাওয়া মানে মহাবিশ্ব তৈরি হয়ে যাওয়া, কারণ মহাবিশ্বের সব কিছুই অ্যাটমের তৈরি। এখানে অ্যাটমের মধ্যে আমরা কি আছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এটা এই যে প্রোটনের উপরে কমান্ড হিসাবে কাজ করে। প্রোটনরা রিপালসিভ হওয়া সত্ত্বেও একটার থেকে আর একটা দূরে সরে যেতে পারে না। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কমান্ড হিসাবে কাজ করে এই প্রোটনগুলোর উপরে, এবং তাদেরকে কমান্ড দেয় যে তোমরা নিউক্লিয়াসের মধ্যে থাকো, দূরে যেও না। এটা প্রোটনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে আটকে রাখে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। সেরকম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এখানে যে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড সেই ইলেকট্রনগুলা এই অরবিটের মধ্যে ধরে রাখছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানে কমান্ড হিসাবে কাজ করতেছে কার উপর? ইলেকট্রনগুলোর উপর। তারপরে আছে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটাও কাজ করতেছে এই অ্যাটমের মধ্যে, এবং এটা কিছু বিকিরণ ঘটায়, আলটিমেটলি এটা ব্যালেন্স মেনটেন করে আর কি। তাহলে তিনটা ফোর্স ফিল্ড আমরা পাই একটা অ্যাটমের মধ্যে আবিষ্কৃত হয়েছে। আবার এখানে দেখেন হাদিসে বলা হয়েছে, প্রফেট সেড দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার্স, দোজ হুম দে রিকগনাইজ দে গেট অ্যালং উইথ, অ্যান্ড দোজ হুম দে ডু নট রিকগনাইজ দে উইল নট গেট অ্যালং উইথ। সৈনিকের মতন, সৈনিকরা 4-5 জন সৈনিক এক জায়গায় বসে থাকলে সে অপরিচিত লোকদেরকে কাছে আসতে দেয় না, বিশ্বাস করে না, মনে করে যে তাদের সিক্রেট আউট হয়ে যাবে। আবার যদি পরিচিত হয় তাকে ডাইকে নিয়ে আসে এবং গল্প করতে থাকে, কোথায় গেছে, কী করছে, নানান রকমের গল্প করতে থাকে। তাইলে এই হাদিস অনুযায়ী সোল কি? আত্মা হইল অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স। যারা সে চিনে তাকে সে টানে, যাকে সে চিনে না তাকে দূরে দূরে করে দেয় বা রিপালস করে। এইখানেও দেখেন এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, সে প্রোটনকে চিনে, অতএব প্রোটনকে সে ধরে রাখে নিউক্লিয়াসের মধ্যে। সে ইলেকট্রনকে চিনে না, যার ফলে সে ইলেকট্রনকে নিউক্লিয়াসে টেনে নিয়ে আসে না। যদি ইলেকট্রনকে সে চিনত, এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড অল্প এলাকার মধ্যে কাজ করে, কিন্তু এটা খুবই শক্তিশালী এই ফোর্স। ইলেকট্রনগুলোকে টাইনে নিউক্লিয়াসের মধ্যে ফেলে দিত এবং অ্যাটম ধ্বংস হয়ে যেত। আবার দেখেন এই যে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, ইলেকট্রনকে চিনে কিন্তু প্রোটনকে চিনে না, যার ফলে কি হয়, সে ইলেকট্রনকে অরবিটের মধ্যে ঘুরাইতে থাকে কিন্তু প্রোটনকে সে ডিস্টার্ব করে না। তাহলে এই হাদিস অনুযায়ীও দেখা যাচ্ছে যে এই যে ফোর্স ফিল্ডগুলা, এই ফোর্স ফিল্ডগুলা আত্মার ক্যারেক্টার ধারণ করে। তাহলে আমরা বলতে পারি, therefore a simple soul বা elementary soul বা রুহ can be defined as a designed force field that work as a command to the subatomic particle. তাহলে সাবঅ্যাটমিক পার্টিকেলের উপরে কাজ করে যে জিনিসটা ফোর্স ফিল্ড, এটাকে আমরা রুহ বলতে পারি। এ সিম্পল সোল বা এলিমেন্টারি সোল, যেটা এলিমেন্টারি সোল এটাকে বলা হয় রুহ, ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডিজাইন ফোর্স ফিল্ড। এই যে ফোর্স ফিল্ডগুলো, এগুলো তো ডিজাইন ফোর্স ফিল্ড, এইগুলো ডিজাইন, কারণ এর একটা এই যে ম্যাগনেটিক ফিল্ডের একটা পার্টিকুলার ডিজাইন আছে, যার ফলে সেই অরবিট ক্রিয়েট করছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডের একটা ডিজাইন আছে, যার ফলে সে নিউক্লিয়াস ক্রিয়েট করছে, এবং এর ডিজাইন আছে, এর মাত্রা আছে, পরিমাণ আছে, যার তাহলে বলতে হবে যে এগুলো ডিজাইন ফোর্স ফিল্ড। এই ডিজাইন ফোর্স ফিল্ডকে কী বলা হয়েছে হাদিসে, বা হাদিস অনুযায়ী আমরা এগুলো বলবো কি? রুহ, কারণ এইগুলাকে কোরআনে কমান্ড বলা হয়েছে। রু ইজ কমান্ড অফ দাই লর্ড, রু ইজ কমান্ড অফ দাই লর্ড। তাহলে এইগুলা রু হিসাবে কাজ করতেছে, এবং হাদিস অনুযায়ীও দেখা যাচ্ছে এটা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স হিসাবে কাজ করতেছে। অতএব এগুলা কি? রুহ। তাহলে কোরআন হাদিস অনুযায়ী এই ফোর্স ফিল্ডগুলা রুহ, আর বিজ্ঞান অনুযায়ী এই ফোর্স ফিল্ডগুলা হইতেছে ফোর্স ফিল্ড। বিজ্ঞান অনুযায়ী এই ফোর্স ফিল্ডগুলো হইতেছে ফোর্স ফিল্ড, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, একটা উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। তাইলে এই ফোর্স ফিল্ড আর রুহ একই জিনিস, ফোর্স ফিল্ড আর রুহ একই জিনিস। এই জন্যই আমি এটাকে ডিফাইন এভাবে করছি, এ সিম্পল সোল বা রুহ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডিজাইন্ড ফোর্স ফিল্ড দ্যাট ওয়ার্ক অ্যাজ এ কমান্ড টু দ্য সাবঅ্যাটমিক পার্টিকেল। সো রুট ডেফিনেশন পাইলেন। অবশ্যই এটা আর দুনিয়ার কোথাও পাবেন না, এটা আমার তৈরি করা ডেফিনেশন অ্যাকর্ডিং টু দ্য কোরআন। জিনিস সবাই জানে, আমি কোরআনের আলোকে দেখাইছি যে যেটাকে কোরআনে রুহ বলা হয়েছে, বা হাদিসে যেটাকে রুহ বলা হয়েছে অ্যাজ অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স, সেটাই সায়েন্টিস্টরা আসলে ফোর্স ফিল্ড বলে। ফোর্স ফিল্ড, এলিমেন্টারি ফোর্স ফিল্ড।
তাহলে ফোর্স ফিল্ড আর রু একই জিনিস। এখানে তাহলে আমি এই অ্যাটমের অ্যাটমের বিভিন্ন সম্বন্ধে আমি জানলাম। অ্যাটমের যে কয়টা ফোর্স ফিল্ড আছে অ্যাটমের মধ্যে কাজ করে সেটা সম্বন্ধে জানলাম, যেগুলো কমান্ড বা রু। তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলা কি? ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলোও কিন্তু রু। কীরকম? এই যে এর মধ্যে এই পদার্থের মধ্যে এই ইলেকট্রন গানের মধ্যে যখন একটা ইলেকট্রন থাকে, বা একটা অ্যাটমের মধ্যে যখন একটা ইলেকট্রন থাকে, তখন সেটা কণা হিসাবে থাকে, সাব অ্যাটমিক পার্টিকেল হিসাবে থাকে। যখনই এটা বেরোয় যায়, চলতে থাকে, তখন সেটা কি হয়? ওয়েভে রূপান্তরিত হয়। যার ফলে এইটার মধ্যে দিয়ে গেলে এখানে হওয়ার কথা, এখানে দুইটা স্লিট আছে, এই দুইটা ছিদ্র দিয়ে যদি ইলেকট্রনটা যায়, তাহলে এখানেও দুইটা জায়গায় দাগ পড়ার কথা, কিন্তু সেরকম দুইটা জায়গায় দাগ পড়ে না। দাগ পড়ে হলে এরকম, এই দাগটা তখনই পড়ে, এরকম দাগ তখনই পড়বে যদি এখান দিয়ে একটা ওয়েভ যায়, মানে ওয়েভ যায় এখান থেকে। তার মানে কি, ওয়েভ গেছে এখান দিয়ে, এবং এটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছে, এটাকে বলে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছে। তাহলে বোঝা গেল যে ইলেকট্রন যখন পদার্থের মধ্যে থাকে তখন পার্টিকেল হিসাবে, সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে থাকে। যখনই এটা চলা শুরু করে তখন ওয়েভে রূপান্তরিত হয় এবং ওয়েভ হিসাবে থাকে। তাহলে এই ইলেকট্রনটাও আসলে এক ধরনের ওয়েভ, মানে এটাও এক ধরনের ফোর্স ফিল্ড। তো তাহলে এটাও এক ধরনের আত্মা এই সম্পর্কে। এবং এর কিছু আছে, এটার কিছু আবার ওই যে এটার আবার আছে, এই কিছু কনসাসনেস আছে। এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার কাছে ছোট দুটো ভিডিও আছে, যারা পুরানো ভিডিওগুলো দেখছেন আমার, তারা অলরেডি এটা দেখছেন। তবুও আমি দেখাচ্ছি। এই যে an electron is a tiny, tiny bit of matter, like a tiny marble. Let's fire a stream through one slit. It behaves just like the marble, a single band. So, if we shoot these tiny bits through two slits, we should get, like the marbles, two bands. What? An interference pattern. We fired electrons, tiny bits of matter through. We get a pattern like waves, not like little marbles. তো এটাকে যদি আবার দেখা যায়, যদি অবজার্ভ করা হয়, তবে দেখা যায় যে আবার এই পার্টিকেলগুলা আবার এটা পার্টিকেল হিসাবেই থাকে। এটাও একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। With each other. Physicists were completely baffled by this. So they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of two bands, not an interference pattern of many. The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. তার মানে
যখন এটাকে অবজার্ভ করা হয় তখন আবার সে পার্টিকেল হিসাবে এটা চলতে থাকে। এর মানে এটার আছে, কনসাসনেস আছে। এই যে টিনি ইলেকট্রন, এটারও চেতনা আছে, সে বুঝতে পারে যে তাকে অবজার্ভ করা হচ্ছে, এবং যখন সে বুঝতে পারে যে অবজার্ভ করা হচ্ছে তখন সে আর ওয়েবে রূপান্তরিত হয় না, সে ইলেকট্রন হিসাবেই চলতে থাকে। এটাকে বলে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। তাহলে যেহেতু এটা ইলেকট্রন পার্টিকেল, ইলেকট্রন একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, এটা যখন চলে এটা ওয়েভ হিসাবে চলে এবং এটার চেতনা আছে, অতএব বলতে হবে যে এটা এক ধরনের সোল, আত্মা। এখন হলো নফস। নফস হলো কম্পোজিট সোলকে নফস বলা হয়। রু হচ্ছে এলিমেন্টারি সোল, যেমন এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা একটা রু। তারপরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা একটা রু, এবং উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটাও একটা রু। এই তিনটা রু বা ফোর্স ফিল্ড মিলা একটা আত্মা তৈরি করলো। এই যে অ্যাটমের যে সার্বিক আত্মা, সেই আত্মাটা তৈরি করলো। এই ধরনের সার্বিক আত্মা, এটাকে বলা হয় নফস। তাহলে কি? A NOFS is a combination of rules বা ফোর্স ফিল্ড ডিজাইন টু সাস্টেইন এ সিস্টেম। অ্যাটম একটা সিস্টেম, সেটাকে সে সাস্টেইন করতেছে। এই নফস। তাহলে রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক বস্তুরই আত্মা আছে, এবং এগুলা নফস। এটা হলো এখানে যেমন আমরা দেখলাম তিনটা ফোর্স ফিল্ডের সমন্বয়ে একটা নফস গঠিত হলো। তাহলে নফস আমি ডিফাইন করছি এইভাবে, এ নফস ইজ এ কম্বিনেশন অফ রু বা ফোর্স ফিল্ডস ডিজাইন টু সাস্টেইন এ সিস্টেম। এখানে সিস্টেম বলতে আমি অ্যাটম বোঝাইছি, বা সিস্টেম বলতে একটা প্রাণীও বোঝাইতে পারে, প্রাণীরও নফস আছে, গরু ছাগল কুত্তা ভেড়া সবারই নফস আছে। এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তা বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত 4 ধরনের ফোর্স ফিল্ড আবিষ্কার করছে। এটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর গ্র্যাভিটি। এই 4 ধরনের ফোর্স ফিল্ড আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে। এই 4 ধরনের 3 ধরনের কাজ করে অ্যাটমের মধ্যে, এই 3টাই কাজ করে অ্যাটমের মধ্যে। তো বৈজ্ঞানিকদের হিসাব অনুযায়ী যখন এই 3টা ফোর্স ফিল্ড সৃষ্টির আগে, বিগ ব্যাংয়ের আগে, এই ফোর্স ফিল্ড 3টা একত্রিত ছিল, একটা ফোর্স ফিল্ড হিসাবে ছিল, একত্রিত ছিল। যখন তাপমাত্রা 10⁻27 ডিগ্রি কেলভিনের নিচে নেমে আসলো, তখন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আলাদা হয়ে গেল। যখন তাপমাত্রা 10⁻15 ডিগ্রি কেলভিনের নিচে নেমে আসলো, তখন উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ডের থেকে আলাদা হয়ে গেল। তার মানে তাপমাত্রা কমার সাথে সাথে এই 3টা ফোর্স ফিল্ড আলাদা হয়েছে। সৃষ্টির আগে এইগুলো একসাথে ছিল। এই যে একসাথে থাকা অবস্থা, এটাকে বৈজ্ঞানিকরা বলে গাট ফোর্স। মানে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি ফোর্সেস অফ গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। এই থিওরিটা দিয়েই বৈজ্ঞানিক সালাম নোবেল পুরস্কার পাইছেন, এইটা প্রমাণ করে। তো যাই হোক, আমরা তাহলে দেখতেছি গাট ফোর্স থেকে এই যে 3টা ফোর্স ফিল্ডের জন্ম হয়েছে। গাট ফোর্স বিভক্ত হয়ে এই 3টা ফোর্স ফিল্ড সৃষ্টি হয়েছে। এই 3টা ফোর্স ফিল্ড যে একত্রিত অবস্থায় ছিল, এই একত্রিত অবস্থাকে আমরা প্রোভাইডেড সোল বলতে পারি। কারণ কোরআন এবং বাইবেলে এটাকে প্রোভাইডেড সোল বা নফসিন ওয়াহিদাতিন বলা হয়েছে। এই যে প্রোভাইডেড সোল, এই গাট ফোর্সকে আল্লাহ দিছিল। আল্লাহ নিজের নফস থেকে একটা অংশ আলাদা করে, বিচ্ছিন্ন করে বা ফুৎকার করে দিছিল মহাবিশ্ব সৃষ্টি করার জন্য। এই সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। তাহলে এইটার মাধ্যমে সৃষ্টি হয়েছে ফোর্সেসগুলা, এই ফোর্সেস এবং ইলেকট্রনগুলা। তার মানে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই সোল থেকে, এবং এই সোলটা প্রোভাইডেড সোল। কে প্রোভাইড করলো? আল্লাহ দিল। এটা বাইবেল অনুযায়ী। কোরআনেও বলা হয়েছে যে এটা তৈরি হয়েছে নফসিন ওয়াহিদাতিন, এ সোল সিঙ্গেল, যেটা আল্লাহ ফুৎকার করে দিছিল বা নিজের নফস থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছিল, এবং এটাকে চেঞ্জ করেই, এটাকে টুকরা টুকরা করেই উনি এই মহাবিশ্ব সৃষ্টি করছে, বা অন্যান্য যা কিছু আছে সব সৃষ্টি করছে। এটা তাহলে প্রোভাইডেড সোল।
কিন্তু এই গ্র্যাভিটি কিন্তু প্রোভাইডেড না, গ্র্যাভিটি সৃষ্টির সাথে সম্পর্ক অন্যভাবে। গ্র্যাভিটি আল্লাহর সাথে যুক্ত আছে, আল্লাহর শক্তি। এটা আমি আগে সূরা ফাতিহাতে বিস্তারিত আলোচনা করছি যে মধ্যাকর্ষণ কিভাবে আল্লাহর একটা ইস্তাওয়া করা একটা ফোর্স, আল্লাহর ইস্তাওয়া করা বা আল্লাহ ইনফিউজ করছে এটা স্পেসের মধ্যে নিজের নফস থেকে। এই জন্য গ্র্যাভিটিটা সৃষ্টির বা প্রোভাইডেড সোল না, গ্র্যাভিটিটা হলো আল্লাহরই একটা ফোর্স যেটা মহাবিশ্বের ধারক হিসাবে আছে। তাহলে যেটাকে গাড ফোর্স বলা হয়েছে ওটাই প্রোভাইডেড সোল। এটা বাইবেলের আয়াতগুলো আমি পড়ে শোনাই। ইন দ্য বিগিনিং হোয়েন গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, দ্য আর্থ ওয়াজ নন এক্সিস্টেন্ট, দ্য রেজিং ওশান দ্যাট কভার্ড এভরিথিং ওয়াজ এনগালফড ইন টোটাল ডার্কনেস অ্যান্ড দ্য সোল অফ গড। এই যে সোল অফ গড, এটাই হলো ওই প্রোভাইডেড সোল যেটাকে আল্লাহ দিছিল ইউনিভার্স তৈরি করার জন্য, আল্লাহ ফুৎকার করে দিছিল। আর এই যে রেজিং ওশান, এই রেজিং ওশান কিন্তু পৃথিবীর কোনো ওশান টোশান না, কারণ তখন মহাবিশ্বই সৃষ্টি হয়নি। তাহলে ওশান আসলো কোথেকে? এই ওশানটা হলো আসলে আলাদা একটা পানি। এই পানিটা ছিল সুপার স্পেসে, প্রোভাইডেড সোলও ছিল সুপার স্পেসে, এই পানিটাও ছিল সুপার স্পেস। সুপার স্পেস বলতে বোঝাচ্ছি আমি মহাবিশ্বের বাইরের যে স্পেস, সুপার স্পেসে পানি ছিল। এই পানিটা আল্লাহ তৈরি করছিল অন্য একটা ইউনিভার্সের জন্য, সেই ইউনিভার্সের নাম হলো জান্নাত। দ্য ওয়াটার ওয়াজ ফর অ্যানাদার ইউনিভার্স এক্সিস্টেড ইন দ্য সুপার স্পেস। এই ওয়াটার কিন্তু পৃথিবীর পানি বা এই মহাবিশ্বের পানি না, এটা ছিল মহাবিশ্বের বাইরের পানি। যদিও পরবর্তীতে এই পানির থেকে, এই উৎস থেকে কিছু পানি মহাবিশ্বকেও দেওয়া হয়েছে। আর এই যে সোল অফ গড, এটা কিন্তু সোল অফ আল্লাহর নিজের সোল না, আল্লাহর নফস না, এটা হলো আল্লাহ প্রদত্ত নফস। সোল অফ গড মানে আমার কলম মানে আমি না, আমার কলম মানে আমি না। এই যে মনে করেন কলম, এটা মানে আমি না, আমি এটা রাখলাম, আমার রাখা কলম মানে আমি না। সেরকম সোল অফ গড মানে গড না, এটা গডের প্রদত্ত সোল, প্রোভাইডেড সোল। এটা দিয়েছিলেন উনি এই মহাবিশ্বকে তৈরি করার জন্য। এটা আর একটা আয়াত বললে বোঝা যায়, গড এট দ্য বিগিনিং অফ টাইম ক্রিয়েটেড হেভেন অ্যান্ড আর্থ, earth was still an empty vast, and the darkness hung over the deep, but already over the water stirred the breath of God. Breath of God. এই যে সোল অফ গডকে এই আয়াতে একই আয়াত, এটা হলো নক্স বাইবেল আর এটা হলো জিএনবি। তা এই নক্স বাইবেলে এটা ট্রান্সলেট করা হয়েছে ব্রেথ অফ গড হিসাবে। তাহলে আল্লাহ এটা ব্রেথ করে দিছিলেন, এবং যেহেতু এটা ব্রেথ আউট করছিলেন, যেহেতু এটা প্রোভাইডেড সোল হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে সোল ছিল এবং প্রোভাইডেড সোল এবং ওয়াটার ছিল, এই দুইটাই ছিল সুপার স্পেসে। এই পানির কথা কিন্তু কোরআনেও আছে। ইট ইজ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড দ্য ল্যান্ডস, মানে সামাওয়াত অল আর্থ, মানে এই ইউনিভার্স সামাওয়াত, ইন 6 days, অ্যান্ড হিজ থর্ন ওয়াজ ওভার দ্য ওয়াটার্স, এই ওয়াটার। তারপরে এটা সম্বন্ধেও আছে কোরআন, হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল নফসিন ওয়াহিদাতিন। এই নফসিন ওয়াহিদাতিন বা প্রোভাইডেড সোল থেকেই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। তাইলে বৈজ্ঞানিক বলতেছে গাড ফোর্স থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে আর বা ইউনিভার্স তৈরি হয়েছে। আর কোরআন এবং বাইবেল বলতেছে নফসিন ওয়াহিদাতিন বা প্রোভাইডেড সোল থেকেই সব কিছু তৈরি করা হয়েছে। তাইলে যাহাই গাড ফোর্স তাহাই এই প্রোভাইডেড সোল বা নফসিন ওয়াহিদাতিন। তাইলে সোল আর ফোর্স ফিল্ড একই জিনিস। বৈজ্ঞানিকরা যেটাকে ফোর্স ফিল্ড বলতেছে ওইটাই ধর্মগ্রন্থে সোল বলা হয়েছে। এটা হলো সোল সম্বন্ধে আমি বেসিক আইডিয়া দিলাম। এটা আরেকটু আলোচনা করি। গড কমান্ডেড লেট দেয়ার বি লাইট, এই অবস্থা ছিল, সোল এবং ওয়াটার ছিল। এরপরে বাইবেল অনুযায়ী গড বলেন লেট দেয়ার বি লাইট। যদি লেট দেয়ার বি লাইট বলেন, এটা তো একটা কম্বাইন্ড সোল, নফস। এই নফস থেকে যদি লাইট আউট হয়ে যায়, তাইলে বাকি যে ফোর্স ফিল্ডগুলো আছে এগুলাও আউট হয়ে যাবে। তো এই যে আউট হয়ে গেল এবং এটা ভেঙে গেল। লাইটে ছিল বেশি, এর মধ্যে লাইটকেই আউট করে দিছে, যার ফলে বাকিগুলো ভেঙে ছড়াই গেল। এর মধ্যে এই যে এটি কি, এটা লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা একটা লাইট। আর এটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, স্ট্রং ফোর্স ফিল্ড, এটাও একটা রুম। তারপরে আর একটা হলো উইক ফোর্স ফিল্ড।
এই তিনটা দিয়েই বিগ ব্যাং হয়ে গেল। বিগ ব্যাং, কারণ এই তিনটা ফোর্স দিয়েই তৈরি হয় অ্যাটম, এটাতেই হয়ে গেল বিগ ব্যাং, মানে ইউনিভার্স তৈরি হয়ে গেল। এইগুলা কিন্তু গাঢ় থিওরিতে এইগুলা নাই, এগুলা আমি আঁকছি। কারণ হলো ওই যে নফসিন ওয়াহিদাতিন বা প্রোভাইডেড সোল, এর মধ্যে অনেক অজানা ফোর্স ফিল্ড ছিল যেগুলো এখনো আবিষ্কৃত হয় নাই। এই জন্য আমি এগুলা, যেগুলো এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আমি মনে করি যে অবশ্যই অজানা ফোর্স ফিল্ড ছিল, সেইগুলাকে আমি এখানে দেখাইছি। এই যে আননোন ফোর্স ফিল্ড, কেন আননোন ফোর্স ফিল্ডের আমি ধারণা করতেছি? আননোন ফোর্স ফিল্ডের ধারণা করতেছি ধর্মীয় কারণে। কারণ এখানে বলছে যে একটা পশু, অ্যান অ্যানিম্যাল সোল বা নফস ইজ এ কম্বিনেশন অফ নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ড। এই তিনটার কম্বিনেশনে হয় অ্যাটম। আর যদি পশুর আত্মা, যেমন গরুর আত্মা, ঘোড়ার আত্মা, এগুলো যখন বানানো হবে তখন অনেক আননোন ফোর্স ফিল্ডের মাধ্যমে ঘোড়া, গাধা এগুলার বা মানুষ সবারই এই নফস তৈরি করা হয়। অতএব এর মধ্যে প্রোভাইডেড নফসিন ওয়াহিদের মধ্যে অনেক আননোন ফোর্স ফিল্ডে ছিল, যেটার মধ্যে দিয়ে এনিমেলের নফস তৈরি করা হয়েছে। এই জন্যই কোরআনে বলা হয়েছে মানুষও তৈরি করা হয়েছে, মানুষের নফসও তৈরি করা হয়েছে। তাইলে এই জন্যই কোরআনে বলা হয়েছে হি ক্রিয়েটেড ইউ ফ্রম নফসিন ওয়াহিদাতিন, বা আমি ওই নফসিন ওয়াহিদাতিনকেই প্রোভাইডেড সোল বলছি। হি ক্রিয়েটেড ইউ ফ্রম দ্য প্রোভাইডেড সোল। তাহলে প্রোভাইডেড সোল বা নফসিন ওয়াহিদের মধ্যে অনেক আননোন রুহ ছিল বা ফোর্স ফিল্ড ছিল। আচ্ছা, এইগুলা দিয়েই তো তাহলে মহাবিশ্ব তৈরি হইল এবং জীবজগতও তৈরি হয়ে গেল। কিন্তু আর একটা বিশেষ ধরনের সোল আছে, এটা হলো আল্লাহ আদমকে স্পেশালি ফুৎকার করে দিয়েছিলেন, স্পেশাল হিউম্যান রু। এটা আল্লাহ এই নফসিন ওয়াহিদাতিনের সাথে বা প্রোভাইডেড সোলের সাথে হিসাবে ফুৎকার করে দেন নাই, এটা আল্লাহ স্পেশালি হিউম্যানকে দিছেন, স্পেশালি আদমকে দিছেন এবং সব হিউম্যানকেই দেন। এটা একটা স্পেশাল রুহ বা ফোর্স ফিল্ড আল্লাহ প্রদান করছেন। এটাও এই মহাবিশ্বে আছে, যেহেতু আমরা আছি, মানুষ আছে, এইটা শুধু মানুষেরই আছে, আল্লাহ এটা মানুষকে দিচ্ছে শুধু। তাহলে সোলের বেসিক আইডিয়া আমরা আলোচনা করলাম এতক্ষণ। তো এখন একটু বাইর করে নিই। তাহলে সোলের বেসিক আইডিয়া আলোচনা করলাম, কিন্তু এখন কথা হইতেছে আমরা যদি মানুষের আত্মা সম্বন্ধে আলোচনা করতে চাই, চাইলে আমরা মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করছে, ফিজিক্যাল দেহ সম্বন্ধে একটু আলোচনা করার দরকার আছে। তা আমি এই পর্যায়ে ফিজিক্যাল দেহ সম্বন্ধে কিছুটা আলোচনা করব। মানুষের ফিজিক্যাল দেহ কিভাবে সৃষ্টি করছেন আল্লাহ, কি কি আয়াতের ব্যাপারে আমরা পাই, এটাই আলোচনা আমাদের মূল আলোচ্য বিষয় আর কি। এক মিনিট। এখানে কোরআনের একটা আয়াতে বলা হয়েছে যে ইট ইজ হি হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান ফ্রম ওয়াটার, পানি থেকে সৃষ্টি করছেন। এটা হলো 25 নম্বর সূরার 24, ফ্রম ওয়াটার দেন এস্টাবলিশ রিলেশনশিপ। তাহলে মানুষের সৃষ্টি কোরআন অনুযায়ী কী দিয়ে সৃষ্টি হলো? পানির থেকে। আর কি থেকে? The similitude of Jesus before God is about Adam. He created him from dust. আদমরে তৈরি করেছিলেন কোত্থেকে? মাটির থেকে। তাহলে এটা আর একটা আয়াত, এটা হলো 3 নম্বর সূরার 59 নম্বর আয়াত। তাহলে একটা আয়াতে পেলাম আল্লাহ মানুষের সৃষ্টি করছেন পানির থেকে, আর একটা আয়াতে পেলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন মাটি থেকে। তার মানে কি, উনি মাটির নির্যাস বা প্রয়োজনীয় পদার্থ মাটির থেকে নিয়েছিলেন,
যেমন নাকি কার্বন, ম্যাগনেসিয়াম, মানুষের শরীর, তারপরে ক্যালসিয়াম, এইসব মানুষের শরীরে যেসব উপাদান আছে সেই উপাদানগুলো মাটির থেকে নিছেন, নিয়ে হয়তো পানি দিয়ে গুলাইছেন। তাহলে পানি দিয়ে গুলাইছেন, অতএব মাটিও হইলো, পানিও হইলো। আর মানুষের শরীরে 75 ভাগই পানি। আচ্ছা, আর একটা জিনিস আছে। আর একটা জিনিস কি, আল্লাহ বলতেছেন, গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট দ্য আর্থ প্রডিউসেস। আল্লাহর গৌরব করতেছে এবং বলতেছে পৃথিবীতে যা আছে সবই তিনি সৃষ্টি করছেন, অ্যাজ ওয়েল এজ দেয়ার ওন কাইন্ড, এবং মানুষও তৈরি করছেন। কোত্থেকে? অ্যান্ড থিঙ্ক অফ হুইচ দে হ্যাভ নো নলেজ, যে সম্বন্ধে তাদের ধারণা নাই, মানে মনে করেন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এইসব জিনিস, সেই সব জিনিসও কোত্থেকে সৃষ্টি করছেন? ফ্রম পেয়ার্স, জোড়ার থেকে। তাহলে মানুষের সৃষ্টি প্রথমে পাইলাম পানির থেকে, তারপরে মাটির থেকে, তারপরে আল্লাহ বলতেছে জোড়ার থেকে। এখন এই জোড়া কি মেল ফিমেলের পেয়ার বা মেল ফিমেলের জোড়া, মানব মানবীর জোড়া? না। কারণ হইতেছে এখানে বলছে থিংস অফ হুইচ দে হ্যাভ নো নলেজ, ওইগুলোও জোড়ার থেকে হয়েছে। অ্যামিবার তো ছেলে মেয়ে নাই, কিন্তু অ্যামিবার তো হয়, একটার থেকে আরেকটা হয়, আরেকটার থেকে আরেকটা হয়, আরেক। ব্যাকটেরিয়ার জোড়া নাই, একটার থেকে আরেকটা হয়। অনেক ঘাস আছে, শিকড় থেকে হইতে থাকে, হইতে হইতে মাঠ ভরে যায়, এবং ওটার কোনো জোড়া টোড়া লাগে না। তাহলে পেয়ার এখানে অন্য জিনিস। পেয়ার, আল্লাহ বলতেছে যে আমি আবার একটা পড়ি, গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট দ্য আর্থ প্রডিউসেস, সমস্ত কিছু, মানে সেই ম্যাপেল ট্রিথ থেকে শুরু করে ব্যাকটেরিয়া পর্যন্ত, আবার অ্যামিবার থেকে শুরু করে ব্লু হোয়েল পর্যন্ত যা কিছু আছে সব তৈরি করছে, অ্যাজ ওয়েল এজ দ্যার ওন কাইন্ড, এবং মানুষও তৈরি করছে। অ্যান্ড থিঙ্ক অফ হুইচ দে হ্যাভ নো নলেজ, যে সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। ওইটাও মেনলি উল্লেখ করছে সম্ভবত ওই ব্যাকটেরিয়া, এবং যেগুলো খালি চোখে দেখা যায় না, যে ওইসব প্রাণী। নো নলেজ ফ্রম পেয়ার্স, জোড়ার থেকে সৃষ্টি করছেন। তাইলে এই জোড়া মেল ফিমেল কাপল বা পুরুষ মহিলা না, কারণ ব্যাকটেরিয়া, তারপরে অ্যামিবা, এদের কোনো পুরুষ মহিলা নাই, পুরুষ মহিলা লাগে না। অনেক উদ্ভিদ আছে যেগুলার পুরুষ মহিলা নাই, এবং ওগুলা তো বংশবৃদ্ধি করে বাইরে যায়, মাঠ ভরে যায়। তাহলে এই পেয়ার কোনগুলা? এই পেয়ার সম্বন্ধেও আমি আপনাদেরকে একটু দেখাই, এতে বোঝা যাবে যে মানুষ মাটি এবং পানি থেকে সৃষ্টি হইলেও আসলে মানুষ হলো একটা প্রোগ্রাম অফ জিনের, মানে জিন এক্সপ্রেশন মানুষ, মানে আসলে মানুষ হলো একটা প্রোগ্রাম, ডিএনএর প্রোগ্রাম। মানুষের দেহ প্রোগ্রামের মাধ্যমে গঠিত হয়, এটাকে কি জিনোম এক্সপ্রেশন। এটাও আমি একটু ভিডিওর মাধ্যমে দেখাই। এটাও কোরআন শরীফে এই পেয়ার সম্বন্ধে আরও আয়াত আছে, এবং সবকটা একসাথে করে পড়লেই বোঝা যাবে যে এখানে কোরআনে পেয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে। এখানে আমি কয়েক পেয়ার সম্বন্ধে বা এই জোড়া সম্বন্ধে কোরআনের বিভিন্ন আয়াত আছে। এই আয়াতগুলা পড়লে বোঝা যায় এগুলা আসলে ডাবল হেলিক্স ডিএনএ কে বোঝায়। এই যে হলো ডাবল হেলিক্স ডিএনএ ডাবল হেলিক্স, এইটাকে এই কোরআনে নোবেল পেয়ার বলা হয়েছে। এটা এই ডাবল হেলিক্স দেখেন, একটা জোড়া, এই একটা স্ট্র্যান্ড, এইটা একটা স্ট্র্যান্ড, আর একটা স্ট্র্যান্ড হলো এইটা একটা স্ট্যান্ড, আর দুইটা স্ট্যান্ড এখানে প্যাঁচা রয়েছে, এবং দুইটা স্ট্যান্ড মধ্যে এই যে জোড়া লাগছে উইক হাইড্রোজেন দিয়া, এবং প্রয়োজন হলেই এই জোড়া খুলে যায়, আবার যখন প্রয়োজন হয় তখন আবার জোড়া লেগে যায়। তাহলে এইটা আসলে একটা জোড়া। এই জোড়াকেই কোরআনে বলা হয়েছে যে এই জোড়ার থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে ডিএনএ ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্স ডিএনএ ছাড়া কোনো প্রাণী হয় না। সমস্ত প্রাণী, সমস্ত লিভিং ক্রিয়েচার, অ্যামিবা টু ব্লু হোয়েল অথবা ব্যাকটেরিয়া টু ম্যাপেল ট্রি, পৃথিবীর যত লিভিং ক্রিয়েচার আছে সব কিছু ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। এই জোড়া ছাড়া লিভিং ক্রিয়েচার হয় না, সেটা এককোষী হোক, আর ওই গাছ হোক, কিংবা মানুষ হোক, বা ঘোড়া হোক, যাই হোক না কেন। তাহলে এই জোড়াকেই বলা হয়েছে যে হি ক্রিয়েটেড এভরিথিং ফ্রম পেয়ার্স,
তাহলে এইটাই একমাত্র পেয়ার যার মধ্যে সবকিছুর মাধ্যমে সবকিছু তৈরি হয়। এটাকে কোরআনে বলা হয়েছে নোবেল পেয়ার। দেখেন এই একটা এটাকে আসলে বৈজ্ঞানিকরা প্রোগ্রাম অফ লাইফ বলে। এটাকে বলা হয় প্রোগ্রাম অফ লাইফ। এটার মধ্যে এত ইনফরমেশন আছে যে এই ইনফরমেশন যদি বইতে লেখা হয় তাহলে এটা বইটা হবে পাহাড়ের চেয়ে উঁচা, এত ইনফরমেশন থাকে। একটা মানুষের ডিএনএ ডাবল হেলিক্স যদি জড়ায় এই একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু ওই প্যাঁচা নিউক্লিয়াসের মধ্যে থাকে। যদি এই প্যাঁচটা খুলে লম্বা করা হয় তাহলে সেটা হবে 6 ফুট। এই 6 ফুট ডিএনএ ডাবল হেলিক্স এটার মধ্যে এত ইনফরমেশন থাকে, যদি সেই ইনফরমেশন বইতে লেখা হয় তাহলে বইটা হবে এটা পাহাড়ের চাইতে উঁচা, এত ইনফরমেশনের মধ্যে থাকে। এইটা তৈরি করতে পারে 200-র অধিক ধরনের সেল। আমাদের বডিতে কত রকমের সেল আছে, হাড্ডি তৈরি করার সেল, মাংস তৈরি করার সেল, রক্ত তৈরি করার সেল, ব্রেন তৈরি করার সেল, কলিজা তৈরি করার সেল, সর্বপ্রকার চোখ তৈরি করার সেল, সর্বপ্রকারের সেলের তৈরি করার প্রোগ্রাম এটার মধ্যে আছে। মানুষ একটা সিঙ্গেল সেল জিন জাইগোট থেকে মানুষ বাড়তে 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 পুরা শরীর, হাত পা নাক চোখ মুখ তৈরি হয়। এই পুরা বডি প্ল্যান জিন এবং এক্সিকিউশনের জন্য সুইচেস এভরিথিং এটার মধ্যে আছে। তারপরে তৈরি করতে পারে হাজারেরও বেশি রকমের এনজাইম, এটা তৈরি করতে পারে, সেল রেপ্লিকেট করতে পারে, রিপ্রোডাক্টিভ সেল বানাইতে পারে। সর্বপ্রকার মানুষের বডি চালানোর সর্বপ্রকারের প্রোগ্রাম এটার মধ্যে আছে। এটা আসলে একটা প্রোগ্রাম, এই পুরাটাই হলো একটা প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রামের মতন। তবে এই প্রোগ্রাম কি 01-এর প্রোগ্রাম না। এটার প্রোগ্রাম হলো এই যে দেখেন ATCG এই প্রোগ্রাম, এটাকেই পারমুটেশন কম্বিনেশন করে বিশাল প্রোগ্রাম তৈরি হয়েছে। এই ডিএনএকে বলা হয় ডেন্সেস্ট ইনফরমেশন কন্টেন্ট। আচ্ছা, তাহলে এটাকে এই জন্যই নোবেল পেয়ার বলা হয়, যেহেতু এর মধ্যে অনেক প্রোগ্রাম আছে এবং সে একটা ফুল অ্যানিমেলের সমস্ত ডাটা এটার মধ্যে আছে, সে এটা ক্রিয়েট করতে পারে। তার মানে এটা একটা নোবেল পেয়ার, এবং বৈজ্ঞানিকরা এটাকে প্রোগ্রাম অফ লাইফ বলে। এখানে আরেকটা দেখেন, অ্যান্ড হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ড, উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, অল ফ্রম নোবেল পেয়ার। এই যে বিস্ট অফ অল কাইন্ড, সর্বপ্রকারের জীব, অল ফ্রম তৈরি করছে কোত্থেকে? ফ্রম নোবেল পেয়ার, জ্ঞানী জোড়ার থেকে। জ্ঞানী জোড়া হলো এটা, মিন কুল্লে জাউজিন করিম। আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। আপনি নর্মাল ট্রান্সলেশনে পাবেন একটু একটু চেঞ্জ করা। হাওয়ার অ্যাবাভ ভার্স ইজ নর্মালি ট্রান্সলেটেড ইন ডেভিয়েটেড ফর্ম। এই ডেভিয়েটেড ফর্মটা কী করে? একটু ওয়ার্ড সরাই দেয়। এই যে ইহুদিরা ওয়ার্ড সরাই দিয়েছিল, এরকম ওয়ার্ড সরানো ঠিক না, এটা ওয়ার্ড সরাই দিয়ে ট্রান্সলেশনটা করে। অ্যান্ড হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ডস, উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই অ্যান্ড প্রডিউস অন দ্য আর্থ এভরি কাইন্ড অফ নোবেল ক্রিয়েচার্স ইন পেয়ার্স। মানে নোবেল ক্রিয়েচার ইন পেয়ার তৈরি করা হয়, মানে এখানে কাভার করে গেছে কায়দা করে যে এই মানুষ, তারপরে ভালো ক্রিয়েচার যেগুলো আছে সেইগুলো পেয়ারে তৈরি করছে, বাকিগুলো পেয়ারের প্রশ্ন আসতেছে না। এভরি কাইন্ড অফ নোবেল ক্রিয়েচার্স ইন পেয়ার, কিন্তু কোরআনে কিন্তু বলা হয় নাই এভরি কাইন্ড অফ নোবেল ক্রিয়েচার্স, এইগুলা এইভাবে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে স্টেট ওয়ার্ড টু ওয়ার্ড যদি যান, মিন কুল্লে জাউজিন করিম, অল ফ্রম নোবেল পেয়ার। এখানে বলছে যে আমি জমিনে জীব সরাই দিছি, তারপরে বলছে যে আমি বৃষ্টি দেই, তারপরে বলছে অল ফ্রম নোবেল পেয়ার, মিন কুল্লে জাউজিন করিম। তার মানে এই যে সব কিছু, এই বিস্ট সব এই নোবেল পেয়ারের তৈরি। তাহলে পেয়ার কোনটা বলতেছে? পেয়ার মানে ডিএনএ ডাবল হেলিক্স। আর একটা দেখেন, ডু দে নট লুক এট দ্য আর্থ হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, অল ফ্রম নোবেল পেয়ার, মিন কুল্লে জাউজিন করিম। এটা আর একটা। তাহলে এই নোবেল পেয়ার কোনটা? এই যে এটা ডিএনএ ডাবল হেলিক্স। তারপরে এটা দেখেন, অ্যান্ড দ্য আর্থ উই হ্যাভ স্প্রেড ইট আউট অ্যান্ড সেট দেয়ার আর মাউন্টেন্স স্ট্যান্ডিং ফার্ম অ্যান্ড গ্রোন দেয়ার ইন এভরি কাইন্ড ফ্রম অ্যাট্রাকটিভ পেয়ার, জাউজিন বাহিজ। অ্যাট্রাকটিভ পেয়ার কারণ এটা মাঝে মাঝে খুইলা যায়, মধ্যে থেকে উইক হাইড্রোজেন দিয়ে এটা খুলে রেপ্লিকেশনের পরে আবার জোড়া লাগে, খুলে জোড়া লাগে, এই জন্য এটা কি 18 পেয়ার, জাউজিন বাহিজ। এইখানে যে পেয়ার মানে এটাকেই বোঝাচ্ছে।
দ্যাট হ্যাজ ক্রিয়েটেড পেয়ার্স ইন অল থিংস, এটাও এখানে সমস্ত কিছু পেয়ার আছে। অ্যান্ড হ্যাজ মেড ফর ইউ শিপস, এখানে শিপস মানে হলো কাঠের জাহাজ, মানে আগেকার দিনের জাহাজগুলো হয়তো কাঠ দিয়ে তৈরি হইতো, গাছ, এই গাছও কিন্তু এই ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি গাছ। তাহলে শিপস মানে গাছ, এবং গাছও ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। অ্যান্ড ক্যাটেল অন হুইচ ইউ রাইড, ক্যাটেল অন হুইচ রাইড মানে ঘোড়া গাধা এগুলা। তাহলে এই আয়তেও পেয়ার্স বলতে ডিএনএ ডাবল হেলিক্স বোঝাচ্ছে। হি ক্রিয়েটেড পেয়ার্স ইন অল থিংস, এখানে পেয়ার্স মানে জোড়া, মানে সব কিছুর মধ্যে উনি জোড়া সৃষ্টি করছেন এবং উনি জাহাজ তৈরি করছেন। এমন কোন জোড়া আছে যা দিয়ে জাহাজ তৈরি করা যায়? এমন কোন জোড়া আছে যা দিয়ে জাহাজ তৈরি করা যায়? এই কোন জোড়া? এটা হলো এই ডিএনএ ডাবল হেলিক্স, এইটা দিয়ে হবে গাছ, এই গাছ দিয়ে হবে জাহাজ। তাহলে পেয়ার বলতে, এই পেয়ার বলতে এইটিই বোঝাচ্ছে, অন্য কিছু বোঝাচ্ছে না, পুরুষ মহিলা বোঝাচ্ছে না। কোনো পুরুষ মহিলা দিয়ে জাহাজ তৈরি করা যাবে না। জাহাজ তৈরি করতে গেলে এইটা লাগবে। And it is he who spread the land and set there on mountains, standing farm and rivers, and all fruits he made in it pairs too. সমস্ত ফ্রুট, এখানে ফ্রুট তৈরি করার ক্ষেত্রে পেয়ার্স টু লাগে। কেন? এই যে এখানে যখন পরাগ পরে গাছের ফুলের মধ্যে, এই পরাগটা যে স্পাম, এই স্পাম একটা পর্যায়ে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এই স্পাম করে কি, এই দুইটা মেল গ্যামেট ফিউজেস উইথ টু পোলার নিউক্লিয়াই to form the trilobed endosperm and nucleus. এই যে এইখানে যে ভাগ হইল, ভাগ হইয়া দুইটা এমব্রায়োকে, এন্ডোস্পার্মকে নিষিক্ত করছে আর জাইগোটকে তৈরি করছে। একটা স্পার্ম যে জাইগোটকে নিষিক্ত করে, আর একটা হলো এন্ডোস্পার্মের মধ্যে 3N একটা করে, এই নিষিক্ত করে, যার ফলে এন বলতে এখানে স্পার্মের সংখ্যা বোঝাচ্ছে আর কি। তাই এই যে এটাকে ডাবল পলিনেশন বলা হয়। এই ডাবল পলিনেশন শুধুমাত্র এই ফলের ক্ষেত্রে হয়। একটা স্পার্ম নিষিক্ত করার ফলে এই জাইগোট হলো 2N, জাইগোট তৈরি হয়, আর একটা স্পার্ম যা নিষিক্ত করে এই এন্ডোস্পার্মের বডির একটা আর কি পোলার নিউক্লিয়ার বলা হয়, ফিউজেস উইথ টু পোলার নিউক্লি। এই টু পোলার নিউক্লিয়ার এটা করে 3N তৈরি করে, যেটা ফলের বডি তৈরি করে। তার মানে কি, এখানে ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন হলো, এটাকে ডাবল পলিনেশন বলা হয়। এইটা এখানে উল্লেখ করছে। পেয়ার্স টু ফ্রুট তৈরি করছে, পেয়ার্স টু। তাহলে এইখানে পেয়ার্স টু কিন্তু তাহলে কি, স্পার্ম কি ক্যারি করে, এই ডিএনএ ডাবল হেলিক্স। Glory to God who created all things that the earth produces as well as their own kind, and think of which they have no knowledge from pairs. এটাও এই ডিএনএ ডাবল হেলিক্সে বোঝাচ্ছে। তাহলে এটা আলোচনা করা হয়ে গেল। এইখানে আমাদের যে আলোচনা করছিলাম আদমকে সৃষ্টি করা নিয়ে, এখানেও আমরা দেখতেছি আল্লাহ আদমকে সৃষ্টি করছে প্রথমত পানির থেকে, তারপরে পানি মিশে এগুলা হয়তো আদমের বডি তৈরি করার উপযুক্ত কোনো জিনিস বানাইছে। আর কি বলতেছে আল্লাহ, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ওন ফ্রম পেয়ার্স, ডিএনএ ডাবল হেলিক্স থেকে। তাহলে আল্লাহ যদি আদমকে ডিএনএ ডাবল হেলিক্স থেকে বানায় থাকে, তাহলে কি করছে? তাহলে প্রথমত আল্লাহ সরাসরি তাহলে আদমের বডি তৈরি করে নাই। আল্লাহ তাহলে সরাসরি আদমের বডি তৈরি করে নাই, আল্লাহ একটা জাইগোট তৈরি করছে। যেহেতু আল্লাহ আদমকে তৈরি করছে ডিএনএ ডাবল হেলিক্স থেকে, তার মানে সে ওই 46
প্রত্যেকটা ক্রোমোজোমের একটা জাইগোট তৈরি করছে। এই জাইগোটকে সে কোনো টেস্ট টিউবের মধ্যে রাখছে। টেস্ট টিউবের মধ্যে রাখে যে ওয়াটার এই মাটি এবং মাটি দিয়ে নরিশমেন্ট বা ওইটাকে ফুড সাপ্লাই দিছে ওই টেস্ট টিউবের মধ্যে। তারপরে আস্তে আস্তে ওই টেস্ট টিউবের মধ্যে বডিটা তৈরি হয়েছে। তাহলে আদম একটা টেস্ট টিউব বেবি মনে হয়, কারণ এখানে আল্লাহ বলছে গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট প্রডিউসেস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ওন কাইন্ড, মানে আদম রে তৈরি করছে কোত্থেকে? পেয়ার্স থেকে। আর আমরা দেখলাম পেয়ার মানে হলো ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে আল্লাহ যদি ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে আদম রে তৈরি করে থাকে, তাহলে সে কি করছে? একটা সেল তৈরি করছিল বা জাইগোট তৈরি করছিল। তো এই সেলটাকে আল্লাহ তাহলে কি করছিল? নিয়ে একটা টেস্ট টিউব বা ওই জাতীয় কোনো কিছুর মধ্যে রাখছে, রাইখা এই পানি আর মাটির নির্যাস দিয়ে যে নরিশমেন্ট বা ফুড সাপ্লাই সেটা ওটাকে দিছে, ওই সেলটাকে দিছে। সেল মাল্টিপ্লাই হইতে 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 আস্তে আস্তে আদমের বডিটা তৈরি হয়েছে। এই তিনটা একসাথে আলোচনা করলে বোঝা যায় যে আদম একটা টেস্ট টিউব বেবি, মানে ফুল টেস্ট টিউব বেবি। পৃথিবীর টেস্ট টিউব বেবির মতন না, কিন্তু একদম মানে জাইগোট লেভেল থেকে তৈরি করা হয়েছে আদমকে। আচ্ছা, furthermore, he fashioned him in due proportion and breathed into him his ruh. He gave you hearing and sight, feeling and talk. And এটা আস্তে আস্তে যখন আদমের বডি তৈরি হচ্ছিল, উনি সেটাকে ফ্যাশন করছেন এবং লাস্টে ফাইনালি তার মধ্যে আত্মা দিছেন। এই যে ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করছেন, এটা কিন্তু আর একটা আমরা আয়াতে পাই। এই আয়াতটা তো এখানে আছে, জাস্ট আস্ক দ্য ওপিনিয়ন দে আর স্ট্রেঞ্জার ক্রিয়েশন অর ইউ জাস্ট আস্ক দেয়ার ওপিনিয়ন আর দে স্ট্রঙ্গার ক্রিয়েশন অর হুম উই ক্রিয়েটেড ইনডিড উই ক্রিয়েটেড দেম আউট অফ এ ফার্ম স্ট্রিংস। এই ফার্ম স্ট্রিংস তিনদিন, এটা অন্যভাবে অর্থ করা হয়, কিন্তু এটা হলো ফার্ম স্ট্রিংস। তাহলে ফার্ম স্ট্রিংস কোনগুলা? এখানে ওই ডিএনএ যে 6 ফিট লম্বা ডিএনএ, এই ডিএনএ গুলাকেই ফার্ম স্ট্রিং বলা হচ্ছে। তার এখানে 3 দিন ব্যবহার করছে, মানে লুথ, এখানে একটা লুথ, এই যে লুথ বলা হয়েছে। এই যে এখানে লুথের মধ্যে অনেক তার আছে, এই তারগুলা ধরেন ডিএনএ, এটার 46 তারের একটা বাদ্যযন্ত্র। মানুষের একটা সেল হলো 46 তারের একটা বাদ্যযন্ত্রের মধ্যে, যার প্রত্যেকটা পরতে এবং প্রত্যেক খণ্ডে খণ্ডে আছে অনেক প্রোগ্রাম। এই যে জটিল বাদ্যযন্ত্র বাজায় কে? এই বাজায় আল্লাহ, এবং মানুষের শরীর ধীরে ধীরে গড়ে ওঠে। এই জন্য এই আয়াতটা এইভাবে বলা হয়েছে, তিনিন লাজিবান। তো যাই হোক, জটিল আয়াতের দরকার নেই। মানুষের শরীর তৈরি করার পরে আল্লাহ মানুষের মধ্যে আত্মা দিছে। তাহলে মানুষের শরীরটার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এখন আমি এই কোরআনের আয়াতটা নিয়ে আলোচনা করব। একটু বাইর করে নিয়ে জিনিসটা। এই যে এটা হলো 6 নাম্বার সূরা, এবং 6 নাম্বার সূরায় আমি দেখাইছি যে আত্মা মেনলি কীভাবে কাজ করে, এবং আত্মা মানুষের রূহ এবং মানুষের যে নফস, এটার মধ্যে পার্থক্য কী এবং কোনটা কীভাবে কাজ করে। যখন আমরা কাজ করে কীভাবে এটা জানতে পারবো, তখন আমরা এটা সম্বন্ধে জ্ঞান অর্জন হবে আর কি। বেসিক আইডিয়া তো আত্মার সম্বন্ধে দেওয়া হলেই, কিন্তু মানুষের আত্মা কিছু কাজের অনুযায়ী বোঝা যাবে যে এই মানুষের আত্মাটা আসলে কেমন। এখানে বলা হয়েছে ইট ইজ হি হু ডাজ টেক ইউর রুহ
মানুষের রু নিয়ে নেয়। কখন? বাই নাইট, প্রত্যেক রাত্রেবেলা মানুষের রু কবজ করে আল্লাহ। অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান। আচ্ছা, আল্লাহ তো আমরা কি করতেছি সবসময় জানে, তাহলে এখানে রাত্রেবেলা নু নিয়ে তারপরে নলেজ দেওয়ার প্রয়োজন হইল কেন? আসলে এই যে জানা, এই জানাটা কিন্তু জাস্ট কি করতেছে মানুষটা সেইটা জানা না। এই জানাটার অর্থ হইল মানুষ সারাদিন কি করছে, রু নেওয়ার পরে সারাদিন কি করছে সেইটাকে, সেই ব্রেন ডাটাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার যে পেন ড্রাইভ আছে সেটা দিয়ে উনি কপি করে নিয়ে যান এবং ইয়েতে লৌহ মাহফুজে জমা রাখেন। এই ব্রেন ডাটা যে নিচ্ছেন, প্রত্যেক মানুষের প্রত্যেক দিনের ব্রেন ডাটা নিয়ে যাওয়া হয় এবং লৌহ মাহফুজের মধ্যে নিয়ে জমা রাখা হয় অ্যাজ মেমোরি ডাটা। পুনরুত্থানের পরে, এরপরের আয়াতগুলাতে পুনরুত্থানের কথা আসবে নফসের আলোচনায়, তখন ওই পুনরুত্থানের পরে এই ব্রেন ডাটা দরকার হবে। এই জন্য এই নলেজটা উনি নিচ্ছেন। আল্লাহ কিন্তু মানুষের, কোন মানুষ কি করতেছে সবসময়ই জানেন, কিন্তু উনি কি করলে বলতেছেন এই নলেজটা নিয়ে যাচ্ছেন, মানে এটা নলেজের কপি নিয়ে যাচ্ছেন, ব্রেন ডাটা নিয়ে যাচ্ছেন। ইট ইজ হি হু ডাজ টেক ইউর রু বাই নাইট অ্যান্ড হ্যাজ নলেজ, মানে ব্রেন ডাটা কপি করে নিয়ে যাচ্ছেন, অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে। বাই ডে ডাজ হি রেজ ইউ আপ এগেইন, আবার রু দেয় এবং আপ হয়ে যায় মানুষ, দ্যাট এ টার্ম অ্যাপয়েন্টেড বি ফুলফিল্ড ইন দ্য এন্ড আনটু হিম উইল বি ইউর রিটার্ন। পরে তুমি তাদের কাছে ফেরত যাবা, মানে ওই পুনরুত্থান হবে কিয়ামতের মাঠে। দেন হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডিড। তার মানে এখানে বলছে যে এই যে ব্রেন ডাটা নিয়ে যাচ্ছে, এই ব্রেন ডাটার মাধ্যমে উনি কোনো ভিডিও দেখাবেন আর কি, ব্রেন ডাটার মাধ্যমে যে কি কি করছিলেন, যদি মানুষ পাপের অস্বীকার করে। কিন্তু এটার মাধ্যমে ব্রেনও রিপ্রোগ্রাম করা হবে, এটা বোঝা যায় আলোচনার থেকে বোঝা যায়। এটা পরবর্তীতে আমি আলোচনা করবো যে তার ব্রেনকে এই ফেরত দেওয়া হবে, মেমোরিকে ফেরত দেওয়া হবে। এই যে ডাটা কালেকশন হচ্ছে সেই কালেক্টেড ডাটার মাধ্যমেই ব্রেনকে মেমোরি ফেরত দেওয়া হবে। তখন মানুষটা বুঝতে পারবে সে কে, কোত্থেকে আসছে, তার বাপ মা, পুরা জীবন ইতিহাস মনে আসবে। রিজারেকশনের পর একটা মানুষ শিশুর মতন থাকবে। যখন পুনরুত্থিত হবে, তারপরে যখন ব্রেন মেমোরি ডাটাগুলো দেওয়া হবে, এই মেমোরি ডাটা, তখনই সে বুঝতে পারবে সে কে, তার ভাষা আসবে, সমস্ত কিছু আসবে। এখানে আরেকটা তথ্য আমরা জানতে পারি যে আল্লাহ প্রত্যেক রাত্রে রু নিয়ে যাচ্ছে। রু নিয়ে গেলে কি হয়? মানুষ ঘুমায়। কারণ এখানে বলছে বাই ডে হি রেজ ইউ আপ এগেইন, মানে রেজ করে, রু ফেরত দিয়া, মানে রু নিয়ে গেলে একটা মানুষ আনকনসাস হয়ে যায় বা ঘুমায় যায়। এটা আর একটা পয়েন্ট আমরা পাইলাম। রুর সাথে তাহলে কি? কনসাসনেসের সম্পর্ক। রু রিলেট করে তাহলে কনসাসনেসের সাথে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আয়াতটা হলো এরপরের আয়াত, he will show, then he will show you the truth of all that you did. এটা তো আমরা এখানে পাইলামই। এখানে এরপরে এখানে আমি রুর বিস্তারিত আলোচনা করছি। এই রুর আলোচনার শেষে আমার আয়াত আসছে নফসের। হি ইজ irrepressible from above over his worshippers and his saints guarding over you guard them. At length when your death approach on you, our soul take his soul. এখানে নফস ব্যবহার করা হয়েছে। এখানে রু এই আয়াতে রু ব্যবহার করা হয়েছে, এই আয়াতে পরবর্তী আয়াতে নফস ব্যবহার করা হয়েছে। তার মানে নফস কখন নেয়? এই যে ফেরেশতাগুলো পাঠাইলো, এই ফেরেশতা কি পাহারা দেয়? নফস পাহারা দেয়। এবং মৃত্যুর সময় এই নফসটাকেই কবজ করা হয়, তাহলে রু প্রত্যেক রাত্রেই কবজ করা হচ্ছে, নফস শুধু মৃত্যুর সময় কবজ করা হচ্ছে। তার মানে নফস রিলেটেড টু লাইফ, রু রিলেটেড টু কনসাসনেস, চেতনার সাথে জড়িত রু। আর রুটা জড়িত চেতনার সাথে, আর ব্রেনের সাথেও, মেমোরির সাথেও জড়িত। আর এখানে নফসটা জড়িত হইল
লাইফের সাথে, জীবনের সাথে। এটা হলো মৃত্যুর সময় কবজ করা হয়। তাহলে রুহ এবং নফসের আরো কিছু পার্থক্য আমরা আলোচনা করতে পারি। রুহ কি আমরা পূর্বে আলোচনা করছি, রুহ হচ্ছে একটা এলিমেন্টারি ফোর্স, এলিমেন্টারি ফোর্স, রুহ এলিমেন্টারি ফোর্স। তবে মানুষের রুহ এলিমেন্টারি ফোর্স হলেও এটা কিন্তু নফসিন ওয়াহিদাতিন থেকে সৃষ্টি হয় নাই, এটা আল্লাহ স্পেশালি দিছিল। এটা স্পেশালি ডিজাইনড একটা হাই স্ট্যান্ডার্ড রুহ বা এলিমেন্টারি সোল, যেটা আল্লাহ ডাইরেক্টলি ফুৎকার করে আদমকে দেয়। আচ্ছা, আদমকে দিছিল, মানে আদমকে আল্লাহ যখন সৃষ্টি করছিল সে কিন্তু তার লাইফ ছিল, কারণ তার নফসও ছিল, আদম জীবিত, কিন্তু আদম ঘুম থেকে উঠতেছে না। তারপরে কি হলো, আল্লাহ এই রুহটা, এই যে রুহ, এতে যে রুহ বলা আছে, এই রুহটা আদমের মধ্যে ফুৎকার করে দিয়ে দিল। তখন আদম উঠে বসলো। তারা উঠে বসতেছিল, ফেরেশতারা বলল আদম খুব অস্থির প্রকৃতির। তাহলে আদমের রুহর মধ্যে একটা ইমোশন ছিল, অস্থিরতার ইমোশন, বা আরও অনেক ইমোশন ছিল, আছে আমাদের রুহতে, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে একটা প্রথমেই বোঝা গেল যে তার ইমোশনের মধ্যে একটা ইমোশন হচ্ছে অস্থির প্রকৃতির। আচ্ছা, তাহলে আদমরে দেওয়া হয়েছিল রুহ ফুৎকার করে, তখন আদমের চেতনা আসছে, তার মানে রুহ চেতনা দেয়। আচ্ছা, শুধু আদম না, প্রত্যেক মানুষ জন্মের পরে আল্লাহ রুহ ফুৎকার করে দেয়। একটা বাচ্চা যখন হয়, মা কিন্তু ব্যথায় চিৎকার করে কাঁদে, কিন্তু বাচ্চাটা কিন্তু কাঁদে না, কারণ সে আনকনসাস থাকে, একদম কোনো সারা শব্দ করে না সে। তারপরে বাচ্চা হওয়ার পরে কয়েক সেকেন্ড পরে কান্দে ওঠে। এই যে কান্দে উঠলো চিৎকার করে বাচ্চাটা, এই যে বাচ্চাটা কান্না করে উঠলো, এই কান্না করে ওঠার সময় আল্লাহ তাকে রুহ ফুৎকার করে দিছে। যখন যে মুহূর্তে আল্লাহ জন্মের সময় যে ব্যথা, সেখানেও সে কান্দে নাই, মাথা বাইর করার পরেও কান্দে নাই। আসলে তো মাথা বাইর করার পরে চিল্লায় কান্দে ওঠার কথা, কিন্তু কান্দে না, হওয়ার কিছুক্ষণ পরে সে কান্দে ওঠে। এই যে কান্দে উঠলো, কারণ কি, ওই সময় আল্লাহ থেকে রুহ ফুৎকার করে দিল। যখনই রুহ ফুৎকার করে দিচ্ছে আল্লাহ, তখন সেই বাচ্চাটা কান্দে উঠতেছে। তাহলে এটাও আমরা পার্থক্যটা বুঝলাম যে নফসের এবং রুর মধ্যে, আর এটাও একটা পার্থক্য। আর একটা পার্থক্য কি, রু শুধুমাত্র মানুষের আছে, রু শুধুমাত্র মানুষের আছে, অন্যান্য প্রাণীর শুধু নফস আছে, রু শুধুমাত্র মানুষের আছে। তাহলে অন্যান্য প্রাণী ঘুমায় কিভাবে? অন্যান্য প্রাণী ঘুমায়, কিন্তু সেই ঘুম আর মানুষের ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষের ব্রেন হলো অনেক বড়, এবং এটা সেটেল হইতে এবং এর থেকে অপ্রয়োজনীয় মেমোরি ইরেজ হইতে অনেক সময় লাগে, এবং মানুষ রেস্ট লাগে, 8 ঘন্টা 6 ঘন্টা না ঘুমাইতেই হবে, এবং মরার মতন ঘুমাইতে হবে। মানুষ মরার মতন ঘুমায়, ওই সময় তার ঘরের থেকে সব কিছু চুরিও করে নেওয়া যায়। কিন্তু অন্যান্য প্রাণী কিন্তু মরার মতন ঘুমায় না। একটা সিংহ যদি ঘুমায় থাকে, আপনি ওর খাঁচার মধ্যে ঢুকতে পারবেন না, ও শব্দ লিককাট করে উঠে যাবে। মানে ঘুমটা কি আধা আধা একটা ঘুমায়। একটা ঘোড়া 2 ঘন্টা ঘুমিয়ে যথেষ্ট, দিনে 24 ঘন্টার দিনে 2 ঘন্টা ঘুমায় একটা ঘোড়া, তাও আবার দাঁড়ায় দাঁড়ায়। তাহলে অন্যান্য প্রাণীর ঘুমটা রু রিলেটেড ঘুম না, কিন্তু মানুষের ঘুম হলো রু রিলেটেড। রু নিয়ে যায় ডিপ ঘুমে ফেলায় দেওয়া হয়, তাকে ডিপ ঘুমে ফেলায় দেওয়া হয় কেন? তার ব্রেনকে ভালো সুপার অ্যাক্টিভ রাখার জন্য। আর একটা ডিফারেন্স কি পাওয়া যায়, যে রু শুধুমাত্র আল্লাহ কবজ করে, ঘুমের সময়ও আল্লাহ কবজ করে, মরার সময়ও আল্লাহ কবজ করে। অন্যান্য ফেরেশতা রু কবজ করতে পারে না। আর নফস কবজ করে হলো শুধুমাত্র মৃত্যুর সময়, এবং সেটা করে ফেরেশতারা। এই যে মানুষের নফস বিভিন্ন রকমের জানা অজানা ফোর্স ফিল্ডের তৈরি, জানা অজানা রুহুর তৈরি, অজানা রুহুর তৈরি। এই ফোর্স ফিল্ড, বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের ইমোশন ক্রিয়েট করা হয়েছে।
এক ফোর্স ফিল্ডের একটা ইমোশন, এক ফোর্স ফিল্ড হয়তো ভয় ক্রিয়েট করে, এক ফোর্স ফিল্ড ভালোবাসা ক্রিয়েট করে, একটা ফোর্স ফিল্ড আছে রাগ ক্রিয়েট করে। তা এরকম বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড মিলাইয়া কম্বাইন করে মানুষের নফস তৈরি করা হয়েছে, এবং মানুষের নফস সারা শরীরে সব ছড়ানো, মানুষের নফসটা সারা শরীরে ছড়ানো, এবং এটার সেন্টার হইল নাভির নিচে। তবে এটার অনেক ভাইটাল পয়েন্ট আছে। ভাইটাল পয়েন্ট একটা হলো নাভির নিচে, আর একটা যে বুকে, তারপরে ডাইন বুকে, বাম বুকে, মাথায়, হাতের তালুতে, পায়ের তালুতে, বিভিন্ন জায়গায়, পিঠে, বিভিন্ন জায়গায় ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্টকে চক্র বলা হয়। তো এখন রু সম্বন্ধে আমি এখন প্রথমত আলোচনা করব। রুর মূল কাজ কি? রুর মূল কাজ আমি অলরেডি আলোচনা করে ফেলছি। সে কি করে? ওই কনসাস করে মানুষকে। তাহলে কনসাস করে মানুষের রু, এটা আমি আলোচনা করছি। এছাড়াও আরও কিছু কাজ করে। কনসাস করে কিভাবে? কনসাসনেস বলতে কি বোঝায় এটা আমি একটু পরে আবার আলোচনা করব কনসাসনেস নিয়ে। এছাড়াও না, কনসাসনেস নিয়ে আলোচনাটা এখানে সেরে ফেলি। মানুষকে ঘুমের সময় রু নিয়ে যাওয়া হয়, যার ফলে সে কনসাস থাকে না। এই কনসাসনেসটা মানুষের আসে কোত্থেকে? মানুষের কনসাসনেস আসে হলো মাইন্ড থেকে। একটা কনসাস মানুষ মানে হলো একটা চিন্তাশীল মানুষ। একটা মানুষ ঘুমাচ্ছে, সকাল হইলো, এবং সকাল হওয়ার পরে যখনই সে চিন্তা শুরু করলো যে আমি এখন ঘুম থেকে উঠবো এবং বাজারে যাব, এই যে চিন্তা শুরু করলো, তার মানে সে এখন কনসাস হয়ে গেল, এবং চোখ খুলুক আর না খুলুক সে কনসাস হয়ে গেছে, জেগে গেছে। তাহলে কনসাসনেস মানে হলো, কনসাসনেস দেখে মাইন্ড, কনসাসের সাথে মন জড়িত। চিন্তা শুরু করলো মানে সে চেতনা ফেরত পাইল। তাহলে মাইন্ডটা কি? বিজ্ঞান অনুযায়ী দ্য মাইন্ড ইজ এ সেট অফ কগনিটিভ ফ্যাসিলিটিস ইনক্লুডিং কনসাসনেস, ইমাজিনেশন, চিন্তা, মানে ওই কনসাসনেস, ইমাজিনেশন ওই মাইন্ডের ব্যাপার, পারসেপশন মাইন্ডের ব্যাপার, থিঙ্কিং, জাজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, মেমোরি। তাহলে এই মাইন্ডের সবকটাই মাইন্ডের ব্যাপার। তাহলে এই মাইন্ডটা ক্রিয়েট হইতেছে কখন? কোরআন অনুযায়ী যখন আল্লাহ রু দিছে তখন। একটা মানুষের কিন্তু ব্রেন আছে, কিন্তু সে মানুষটা তো ঘুমাচ্ছে, চিন্তা করে না। সমস্ত বডির শ্বাস প্রশ্বাস চলতেছে, ব্লাড সার্কুলেশন চলতেছে, এভরিথিং চলতেছে। ওরা যদি জিজ্ঞেস করেন তোমার নাম কি, উত্তর দিবে না। যতই বলেন যে তোমার নাম কি, ওই গায়ে রোদ লাগতেছে, ওর ঘরে যায় এসো, বুঝবে না কিছু। সব কিছু আছে, কান খোলা, ডাকতেছেন কিন্তু শোনে না। কারণ কি? সে ঘুমাচ্ছে। তাহলে এইখানে এই যে ঘুম আর জাগরিত অবস্থা, এর মধ্যে পার্থক্য শুধু একটাই, এটা হলো ওর রুটা ঘুমন্ত অবস্থায়, তার রুটা নাই। তাহলে রুটা তার মাইন্ড ক্রিয়েট করে। রুটা যখন দেওয়া হয় তখন সে জায়গা ওঠে, কনসাস হয়, তার মানে তখন সে চিন্তা শুরু করে, তার মানে তখন তার মাইন্ড ক্রিয়েট হয়। মাইন্ড ক্রিয়েট হইলেই সে চিন্তা শুরু করে এবং সে জাগরিত হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে রু মাইন্ড ক্রিয়েট করে। রু মাইন্ড ক্রিয়েট করে কিভাবে? এটা একটা প্রশ্ন। এটা রসুল্লাহ বলছেন যে মানুষের মাইন্ড কি? কলব। মাইন্ডের আরবি হলো কলব। রসুল্লাহ বলছেন যে মানুষের মাইন্ডটা, এটা একটা হাদিস, দেয়ার ইজ এ পিস অফ ফ্লেশ, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, in the body of every child of Adam. When that is purified, the whole body becomes pure. মন পরিষ্কার হলে সব পরিষ্কার। And when that goes wrong, the whole body goes wrong. Be informed, that is the qalb বা মন, সেটাই মন। তাইলে রসুল্লাহ বলতেছেন যে মনটা হলো একটা মাংসপেশি। আচ্ছা, রসুল্লাহ বলল মন মাংসপেশি। আচ্ছা, এখন কোরআনের আয়াতে আসেন। Do they not travel through the land so that their minds may learn wisdom? ওই বিভিন্ন জায়গায় ঘুরলে জ্ঞান হয়। And ears may thus learn to hear. আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে বিভিন্ন ভাষার লোকের সাথে কথা বলবেন, তখন খেয়াল করে শুনতে হবে। এখান থেকে গেলেন চিটাং, ওরা তো উদ্ভটভাবে কথা বলে, ওদের কথা ভালো করে না শুনলে বোঝা যাবে না কী কইতেছে। তারপরে সিলেট,
এই তা তখন আপনি মনোযোগ দিয়ে শোনার প্র্যাকটিস করতে থাকবেন, যার ফলে কানটা শোনার প্র্যাকটিস করতে থাকবে, শোনার এক্সারসাইজ হবে। wisdom and ears may thus learn to hear. Truly it is not their eyes that is blind, but their minds, which are in their chest. কলবটা তাহলে বুকে, কোরআন বলতেছে তার চোখ অন্ধ না, তার মন অন্ধ, যেটা তার বুকে, সুদূর বুকে অবস্থিত। তাহলে আল্লাহ বলল কলব বুকে, রসুল্লাহ বলল কলব একটা মাংসপেশি। আল্লাহ বলল কলব বুকে, আর রসুল বলল কলব একটা মাংসপেশি। তার মানে এই মাংসপেশিটা আছে বুকে। তার মানে কলবটা কোথায়? কলব হলো একটা বুকের একটা মাংসপেশি। আচ্ছা, বুকের মাংসপেশি। এখন আমি কোরআনের আগের আয়াতগুলা দেখছি যে কলব বা মন তখনই তৈরি হয় যখন আল্লাহ রূহ ফেরত দেয়। ঘুম শেষ হয়ে গেলে আল্লাহ রূহ ফেরত দেয়, মানুষ চিন্তা করতে থাকে, তখন তার ঘুমটা শেষ হয়। রূহ ফেরত না দিলে সে আজীবন ঘুমাইতে থাকবে, ব্রেন ডেড হয়ে যাবে। জীবিত কিন্তু ওই ব্রেন ডেড হয়ে হসপিটালে পড়ে রয়েছে, কমায় চলে যাবে। তাহলে রূহ না দিলে সে লোক কমায় চলে যাবে, রূহ আল্লাহ দেয় তখন সে জেগে ওঠে। তার মানে বুকেই তাহলে রুটা সেট হচ্ছে। তার রসুল বলছে মাংসপেশি, ওই মাংসপেশির মধ্যে এসে রুটা সেট হয়, মাংসপেশি। আবার আল্লাহ বলছে যে মনটা বুকে। তার মানে কি বুকের মাংসপেশি এবং রু দুইটা মিলে আমরা পাইলাম, তাহলে মন তৈরি হয়। এখন যখন এটা বুকের মাংসপেশি, যেহেতু মাংসপেশি, প্রত্যেক মাংসপেশির সাথে নার্ভ জড়িত, নার্ভ, এবং এই নার্ভটা বুকের মাংসপেশির সাথে নার্ভ আছে, এবং নার্ভটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনের সাথে জড়িত, এই ব্রেনের সাথে জড়িত। তাহলে আমরা বলতে হবে যে ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং বুকের নার্ভাস সিস্টেম এবং বুকের মাংসপেশি এবং রুহ মিলে একটা সিস্টেম তৈরি হয়, যেটা হলো মন। এটাকে, এই মনটাকে তাহলে আমরা বলতে পারি রুহ একটা ফোর্স ফিল্ড, যেটা মনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তাহলে এই ফোর্স ফিল্ডটাকে আমরা বলতে পারি ভার্চুয়াল এক্সটেনশন অফ ব্রেন। মনটা তাহলে কি? এই ব্রেনের ভার্চুয়াল এক্সটেনশনটা হলো মন। এটা কিন্তু আধুনিক সাইকোলজিস্ট যারা আছে, আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে, মানুষের মন কিন্তু মাথায় না। এটা প্রমাণিত যে মানুষের মন এক্সটেন্ড করে সারা দেহে, মাথায় না। মাথায় হলো, এটা হলো হার্ড ডিস্ক, এর মধ্যে ডাটা থাকে। মন এই ডাটাকে ব্যবহার করে, মন এই ডাটাকে, ব্রেন ডাটাকে ব্যবহার করে, নার্ভাস সিস্টেম ব্যবহার করে, বুকের মাংসপেশিতে রু সেট হয় এবং মনটা ক্রিয়েট হয়। তাহলে মনটা একটা ভার্চুয়াল ব্রেন, ভার্চুয়াল এক্সটেনশন অফ ব্রেন অথবা ভার্চুয়াল ব্রেন। এটা আসলে মনের অবস্থান বুকে, মাথায় না। মাথায় আছে সমস্ত ডাটা আছে, কিন্তু মাথায় চিন্তা হয় না, মাথা ডাটা সাপ্লাই দেয় শুধু। এটা একটা হার্ড ডিস্ক ছাড়া কিছু না। মনে করেন এই মনটাকে, এটার প্রয়োজনীয়তা আমি বলতেছি। এই যে আমার একটা কম্পিউটার, এই কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে সমস্ত ডাটা আছে। এখন এইটাকে আমি জীবন দিব, লিভিং কম্পিউটার বানাবো। আমি যদি এটা লিভিং কম্পিউটার বানাইতে চাই, তাহলে আমার এটাকে রু দিতে হবে। আমি একটা রু দিলাম, সে রুটা খুব হলো তাড়াহুড়া করার রু। ওই যে আদম যেরকমের খুব তাড়াহুড়া করে উঠার চেষ্টা করতেছিল, ওরকম তাড়াহুড়া করার রু, ঘুমানোর রু না, তাড়াহুড়া করার রু। আর একটা রু দিলাম যে সে আমারে খুব ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, এইটা রু। তাহলে এই দুই রু, একটা হলো তাড়াহুড়া ব্যস্ততার রু, আর একটা হলো আমাকে ভালোবাসার রু। এই দুই রু মিলে আমি একটা নবস বানাইলাম, বানায়া এই ফোর্স ফিল্ডটাকে আমি এই কম্পিউটারের মধ্যে ঢুকাই দিলাম কোনো সিস্টেম করে বা একটা কম্পার্টমেন্ট করে। তখন কি হবে? ওই ফোর্স ফিল্ডটা যায় ওই হার্ড ডিস্কের মধ্যে তাড়াহুড়া করবে, যে ঘুমাবে না, তাড়াহুড়া করবে, এই অন হও, এই কম্পিউটারটা অন করে ফেলবে, কম্পিউটার অন করে ফেলবে। তারপরে যে আমাকে ভালোবাসে যে রুটা, সে আবার খুঁজতে থাকবে যে আমার গুণগান কোথায় আছে। এক জায়গায় দেখলো লেখা জাকারিয়া খুব ভালো লোক, ওই দেখা যাবে ওই লেখাটা উঠে গেছে অটোমেটিক, ওই ফাইলটা বের করে ওইটা বারবার ঘুরতেছে, জাকারিয়া খুব ভালো লোক। আর জায়গায় লেখা আছে জাকারিয়া একটা খারাপ লোক, ওইটা দেখা গেল সে ডিলিট করে ফেলাই দিল। ওইটা এই যে ইমোশন
আমি তাহলে কি হলো, আমি এই হার্ড ডিস্ক বা কম্পিউটারের মধ্যে ইমোশন ঢুকাইছি বাই মাই ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে ইমোশন ঢুকাইছি। এবং এই যে ইমোশন বা কনসাসনেস, এটা কিন্তু ন্যাচারাল। ওই আলোচনা করছিলাম, যখন ইলেকট্রন দেখে যে তাকে অবজার্ভ করা হয়েছে, তখন সে ইলেকট্রন পার্টিকেলই থাকে। যদি অবজার্ভ না করা হয় তাহলে সে ওয়েভ ফর্মে চলে যায়। ওই যে আমি যখন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আলোচনা করছি তখন দেখাইছি যে একটা ইলেকট্রন যখন চলে, যখন একটা অ্যাটমের মধ্যে থাকে তখন সে সাবঅ্যাটমিক পার্টিকেল, আবার যখন সে চলতে থাকে তখন সে ওয়েভ। তাহলে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তার মানে তার কনসাসনেস আছে। তা যেহেতু ওইটার কনসাসনেস ওই রকম, আর আমি যে আরও অনেক রকমের আননোন ফোর্স ফিল্ড আছে। এইরকম আননোন ফোর্স ফিল্ডের একটা হইতেছে এই যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এ হলো সোলার উইন্ডের খেদানের ফোর্স ফিল্ড। আবার অনেক ফোর্স ফিল্ড থাকতে পারে যেটা ব্যস্ততা করে, সে বিজি, কিছু একটা করতে চায়, অস্থির প্রকৃতির। তাহলে সেটাও আমি ঢুকাইছি। আবার আমি আমাকে ভালোবাসার যে রু বা ফোর্স ফিল্ড, ওটাকেও ঢুকাইছি। ঢুকাই আমি কম্পিউটারকে জিন্দা করে ফেলছি। সে এখন অস্থির প্রকৃতির রুটাকে অস্থির করে খালি চারিদিকে চেষ্টা করে যে কিছু একটা করো, কিছু একটা কর। আর আমাকে ভালোবাসে, সে খুঁজা খুঁজা ফাইল বাইর করতেছে। জাকারিয়া ভালো লোক, জাকারিয়া এইটা করছে, জাকারিয়া ওইটা করছে, বাইর করতেছে। আর আমার নামে যত খারাপ ফাইল আছে ওগুলো সব ডিলিট করে দিচ্ছে। তাহলে কম্পিউটারটার জীবন চলে আসছে। তাইলে মানুষের ক্ষেত্রেও তাই। রুর মাধ্যমে যখন রু দেওয়া হইলো, আসলে একটা ইমোশন ঢুকানো হইলো। এই ফোর্স ফিল্ড, যেটা ইমোশনাল ফোর্স ফিল্ড, সে যখনই নাকি এই ব্রেনের মধ্যে রু বিস্তার করে ব্রেন এবং বুকের মাংসপেশিতে এটা সেট হয়, কিন্তু এর দূরত্ব এই ব্রেনেও এর ভাইটাল পয়েন্ট আছে এবং বুকে এর ভাইটাল পয়েন্ট আছে, শরীর নিচের দিকে নেই। রুটা শুধু বুকে এবং ব্রেনে। তা এই বুকে এবং ব্রেনে যায়, সে ওই ব্রেনের মধ্যে থেকে ইমোশন অনুযায়ী ডাটা বের করে। ইমোশন অনুযায়ী তার যে ফোর্স ফিল্ডের যে ইমোশন, যেমন এই রু খুশি হয়। রুর ইমোশন মিলে দুইটা, সুখ, আনন্দ এবং দুঃখ, এই দুইটা হলো রু রিলেটেড ইমোশন। এই আনন্দ পাওয়ার যে ইমোশনটা, সে কী করে, আনন্দ পাওয়ার যে স্মৃতিগুলা খুঁজা বাইর করে ওইটা চিন্তা করতে থাকে, কিংবা এমন কোনো কাজ বাইর করে যেটা হইলে আমি আনন্দ পাবো। আর ওইটার থেকে দূরে থাকবে যেটাতে আমি দুঃখ পাবো, সেটা সে ওই ডাটাগুলো বাইর করতে চায় না। ওই ডাটাগুলোকে সে দমন করে দিতে চায়, কিংবা ওই কাজের থেকে সে দূরে থাকতে চায়। তাহলে এই যে রু হলো হ্যাপিনেস অ্যান্ড সরো, এই দুইটা ইমোশন রু রিলেটেড ইমোশন। যেমন অন্য প্রাণীর রু নাই, এই জন্য তারা আনন্দিতও হয় না, দুঃখিতও হয় না। যেমন 10টা ছাগলের মধ্যে একটা ছাগল জবাই করে খায় ফেললেন, ওই ছাগলগুলা কিন্তু, বাকি 9টা জীবিত ছাগল কিন্তু দুঃখিত হবে না, কারণ ওই দুঃখ বা আনন্দ ফিল করার যে ইমোশন, ওইটা তাদের মধ্যে নাই, কারণ ওরা ওদের রু নাই। কিন্তু ওদের নফস আছে। নফস রিলেটেড ইমোশন হইলো ফিয়ার, একটা ভয় একটা নফস রিলেটেড ইমোশন। অর্থাৎ যেহেতু তার নফস আছে, সে ভয় পাবে। তারপরে রিপ্রোডাকশন, একটা নফস রিলেটেড ইমোশনগুলো নফস রিলেটেড ইমোশন। তো এই জন্য ওদের মধ্যে ভালোবাসা আছে। তাহলে ওই ইমোশন, নফস রিলেটেড ইমোশনগুলো তাদের মধ্যে আছে, কিন্তু রু রিলেটেড ইমোশনগুলো তাদের মধ্যে নাই। তাহলে রু কিভাবে কাজ করে, কি জিনিস ফোর্স ফিল্ড, এবং কিভাবে কাজ করে বাই ইমোশন, কোথায় কাজ করে, ইন দ্য ব্রেন, কি কাজ করে, ক্রিয়েট মাইন্ড। ওই মাইন্ড ক্রিয়েট করে তারপরে কি করে, আমাদেরকে কনসাস করে। আচ্ছা, এটা তো আমি বললাম রু। আর কি করে, রু অ্যান্ড ডিপ স্লিপ এই সম্বন্ধে আয়াত আছে। অ্যান্ড ক্রিয়েটেড ইউ ফ্রম পেয়ার্স, আল্লাহ বলতেছে 78 নম্বর সূরার 8-9 আয়াত। ক্রিয়েটেড ইউ ফ্রম পেয়ার্স মানে ওই আবার ডিএনএ ডবলএস থেকে সৃষ্টি করছে। অ্যান্ড উই মেড ইউর স্লিপ রেস্ট, তোমাদেরকে পেয়ার থেকে সৃষ্টি করছি, মানে ডিএনএ থেকে সৃষ্টি করছি, এবং তোমাদের ঘুমকে রেস্ট বানাইছি। কিভাবে, ওই যে আমি আগেই বলে ফেলছি, ঘোড়া দিনে 24 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়, তাও খাড়ায়
মানুষের 7-8 ঘন্টা, তাও আবার সেই ঘুম অত গভীর ঘুম না, একটু শব্দ হলে জেগে যায়। আর মানুষের ঘুম 5-6 ঘন্টা ঘুমায়, মরার মতন ঘুমায়। এটা করার জন্য মানুষের ডিএনএতে, যে মানুষ ঘোড়াও ডিএনএ তৈরি, ওই একই ডিএনএ দিয়ে মানুষও তৈরি। তাহলে মানুষের ডিএনএ দিয়ে যখন মানুষের বডিটা তৈরি করা হয়েছে, তখন আল্লাহ এমন একটা কিছু করছে যে তথা মানুষ ডিএনএগতভাবে জেনেটিক্যালি মানুষ একটা ঘুমন্ত প্রাণী, তাকে জাগরিত রাখা হয় রুর মাধ্যমে। জেনেটিক্যালি মানুষ একটা ঘুমন্ত প্রাণী, তাকে জাগরিত রাখা হয় ডিএনএর মাধ্যমে, মানে ইয়ের মাধ্যমে, রুর মাধ্যমে। জেনেটিক্যালি মানুষ একটা ঘুমন্ত প্রাণী, তাকে জাগরিত রাখা হয় রুর মাধ্যমে, এটা রুর মাধ্যমে। আচ্ছা, এটা আমি বোকার বুদ্ধিতে বললাম আর কি, সহজ বুদ্ধিতে। আসলে কি তা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আল্লাহ এটা বলছে তোমারও ডিএনএ থেকে বানাইছি, এবং এমনভাবে বানাইছি যেন তোমার ঘুমটা যেন রেস্ট হয়, মানে লম্বা সময় মরার মতন যেন ঘুমাইতে পারো। এবং আমরা এখন একটু এর আলোচনা করে বুঝলাম ঘুমের সাথে রু জড়িত। মানুষ জন্মগতভাবে ঘুমন্ত প্রাণী, কিন্তু এটাকে রুর মাধ্যমে জাগরিত রাখা হয়, এই জন্য এই কথাটা বললাম আর কি। তারপরে এটার সাথে হেয়ারিংও জড়িত। কোথায় একটু নিচে যাই, ডিএনএ আলোচনা করা হয়েছে। হিয়ারিং এর রুট সাথে কিছুটা হিয়ারিংও জড়িত। অ্যান্ড অ্যামং হিজ সায়েন্স ইজ স্লিপ দ্যাট ইউ টেক বাই নাইট, তার চিহ্নর মধ্যে হলো স্লিপ অ্যান্ড বাই ডে অ্যান্ড সিকিং ইউর বাউন্টি ভেরিলি দ্যাট ইজ দ্য সাইন হু হিয়ার্স। তার যারা শোনে তার জন্য এটা মধ্যে নিদর্শন আছে। তার মানে এখানে যেহেতু এই আয়াতে হিয়ারিংয়ের কথা বলা হয়েছে, তার মানে রুর সাথে হিয়ারিংয়েরও একটা সম্পর্ক আছে, মাইন্ডের সাথে। আসলেও তাই, মানুষ ওইটাই শোনে যেটা মাইন্ড শোনাইতে চায়, মাইন্ডের একটা মাইন্ড অনুযায়ী শোনে, পুরোপুরি শোনে না। একটা কিছু বললাম, ও ওই বলাটা দেখা গেলো চেঞ্জ হয়ে গেছে, ও শুনছে আরাটা। মানে একজনটা কইছে এই একটা পিরিটন নিয়ে আয়, ও নিয়ে আসছে একটা 3 টন। 3 টন মানে একটা ট্রাক নিয়ে আসছে। তো এই অবস্থা আর কি, মানে যার যে চিন্তা সেই অনুযায়ী শোনে। ওইখানে ওই আয়তো মনে হয় ওইটি বুঝাইছে। যাই হোক, রু আর একটা কী কাজ করে, মানুষকে গাইড করে। মানুষকে গাইড করে কিভাবে? মনে করাম একটা লোক জঙ্গলে একটা মেয়েরে দেখলো, সুন্দর একটা মেয়ে। রু গাইড করে কিভাবে? যখনই একটা লোক জঙ্গলে একটা মেয়েকে দেখলো, তখনই তার সে দেখছে বাম হেমিস্ফিয়ার, আমাদের বাম হেমিস্ফিয়ার আমাদের চিন্তায় সাহায্য করে। মানে বাম হেমিস্ফিয়ার, রুতেই তো চিন্তাটা আসে, কল্পনাটা আসে, মন। এই রুটা বাম ব্রেনের সাথে চিন্তা করে, বাম ব্রেনের সাথে ইন্টারেক্ট করে কল্পনা করতে থাকে। তো একটা কল্পনা আসলো ওই লোকটার মধ্যে যে জঙ্গল, আশেপাশে কেউ নাই, ওই মেয়েটাকে রেপ করতে হবে। খারাপ চিন্তা আছে, আশেপাশে কেউ নেই। এখন সে যখন এই লেফট হেমিস্ফিয়ার দিয়ে চিন্তা করতেছে, এবং সে এটা হলো লেফট হেমিস্ফিয়ার দিয়ে চিন্তা করতেছে, এবং ডাইন চোখ দিয়ে দেখতেছে। এটার সাথে আবার ডাইন চোখ জড়িত। তাহলে ডাইন চোখের এইটার সাথে ডাইন চোখ জড়িত। তাহলে ডাইন চোখ এটা হলো একটা জেনারেল থট, এবং ডাইন চোখের দেখাটাও এটাও একটা জেনারেল থট। এই চোখ না, সে লেফট হ্যামের চিন্তা করতেছে এবং ডাইন চোখ দিয়ে দেখতেছে। এটা একটা না, চোখের ব্যাপারটা বাদ দেই, সে লেফট হ্যামের চিন্তা করতেছে। চিন্তা করার একটা পর্যায়ে এইখানে নফসের ক্যারেক্টারও কিছু আছে। নফসের ইমোশন যদি এমন হয় যে না, আরও ওই চিন্তাটাকে যদি ভাইটালাইজ করে,
যে নফসের ক্যারেক্টার বা ইমোশন যদি চিন্তাটাকে ভাইটালাইজ করে না রেপ করতে হবে, তাহলে এই চিন্তাটা ডাইন হেমিস্ফিয়ারে চলে যাবে। এবং ডাইন হেমিস্ফিয়ার মেইনলি প্ল্যানিং করে এবং এই প্ল্যানিং করে যখন সে এখানে প্ল্যানিং করে, তখন যদি ওই লোকের রু যদি উইক হয়, ইনোসেন্ট টাইপের হয়, তখন সে একটা কাউন্টার ফিলিংস তৈরি করে। কাউন্টার ফিলিংস মানে ওই মেয়েটা তো জুডো এক্সপার্ট হইতে পারে, ওই মেয়েটা চিল্লাইতে পারে, ওই মেয়েটা পুলিশের কাছে যাইতে পারে, জেল হয়ে যাবে, এরকম নানান রকমের ভয় সৃষ্টি করে। এই ভয়ের কারণে বুক জাম হয়ে যায়, তারপরে নফসের একটা অ্যাকশন হয়, নফস সাড়া দেয় না তখন। এবং এই কাউন্টার ফিলিংসের কারণে এই রাইট হেমিস্ফিয়ার যে চিন্তা করতেছে, এই চিন্তাটাকে অফ করে দিতে পারে। এবং অফ করে দেওয়ার ফলে কী হয়, সে আর ওই মেয়েটাকে আক্রমণ করলো না, কারণ সেই লোকটার রু এবং নফস দুর্বল। যেহেতু দুর্বল, সেহেতু ওই যে টাফ কাজ, মেয়েটাকে রেপ করা একটা টাফ কাজ, এই টাফ কাজ করতে এবং রিস্কি কাজ এইটা করতে সে ভয় পাইছে। রু এবং নফস দুর্বল, এই জন্য ভয় পাইছে। ভয় পাওয়ার কারণে কাউন্টার ফিলিংস তৈরি করছে, যার ফলে ব্রেনের থটটা ড্রপ ডাউন হয়ে গেছে। রাইট হেমিস্ফিয়ার আর ওই মেয়েটাকে রেপ করার প্ল্যান করবে না, এবং লেফট হেমিস্ফিয়ার খালি কল্পনাই করতে থাকবে, রেপিংয়ের কল্পনা করবে, কিন্তু রেপিংয়ের অ্যাকশানে যাবে না রাইট হেমিস্ফিয়ার। এবং যদি সে অ্যাকশানে যায়, তাহলে সে আমার বডিকে ওয়ার্ম আপ করবে নার্ভের মাধ্যমে, এবং একটা সময় আক্রমণ করে বসবে ওই লোকটা। যদি তার নফস এবং রু যদি স্ট্রং হয়, অ্যারোগেন্ট টাইরেন্ট যদি হয়, তাহলে নফস এবং রু দুইটাই অ্যারোগেন্ট অ্যান্ড টাইরেন্ট, তখন সে কী করবে, ওই লোকটা আক্রমণ করে বসবে। এই ডাইন হেমিস্ফিয়ারের যে চিন্তা, এবং এই চিন্তাকে কলব বা রু কাউন্টার করে নাই, কারণ তার কলব বা রু হইতেছে অ্যারোগেন্ট টাইরেন্ট। ডাইন হেমিস্ফিয়ার প্ল্যান করতেছে যে সে আক্রমণ করবে, তখনও সে তার রু বা কলব কাউন্টার করতেছে না, সে আরও খুশি। যদি সে খুশি হয় ওই চিন্তায়, রু খুশি হয়, হ্যাপিনেস তো রুর কাজ, সে খুশি হয়েছে। আবার সেক্সুয়াল ড্রাইভ, এটার সাথে নফস জড়িত, এবং নফস সেক্সুয়াল ড্রাইভের উপরে খুব পাওয়ারফুল। সে তার সেন্টার হইতেছে নাভির নিচে, যার ফলে কি সেক্সুয়ালি অ্যারাউজ করে ফেলবে ওই লোকটার বডিকে, ওই স্ট্রং নফস। যখন স্ট্রং রু খুশি হচ্ছে এবং স্ট্রং নফস ওই লোকটাকে সেক্সুয়ালি অ্যারাউজ করছে, তখন ব্রেন কি করবে, হাত পায়ের মাসেলকে স্ট্রং করে ফেলবে, আরও বাড়তি এনার্জি প্রডিউস করে মেয়েটাকে অ্যাসাল্ট করবে, আক্রমণ করবে। অ্যারোগেন্ট এবং টাইরেন্ট রু নফসের লোক। আর যদি রু নফসের ক্যারেক্টার হয় ইনোসেন্ট অ্যান্ড কেয়ারলেস, তাহলে আক্রমণ করবে না। এই জন্যই হাদিসে বলা হয়েছে, বেহেশত দজক তর্ক করছিল, বেহেশত বললো যে আমার কি হয়েছে যে আমার মধ্যে অসাবধান এবং দুর্বল লোক ছাড়া কেউ ঢোকে নাই। ওই জন্য অসাবধান এবং দুর্বল লোক ভয় পায়, এইটা মন খারাপ করে ফেলে, রু মন খারাপ করে ফেলে যে না, মেয়েটাকে রেপ করবো, খুব খারাপ কাজ। আর নফস তো ভীতু, ভয়, সার্ভাইভাল। নফসের কাজ হলো সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন মেনলি। ও ভয়ে ও সেক্সুয়াল অ্যারাউজাল হইতে পারবে না, অ্যারাউজাল হবে না, ও সেক্সুয়াল অ্যাক্টই করতে পারবে না, কারণ নফসের সেন্টার হলো নাভির নিচে। ও ভয়ে আরও যাইব কাম সারা হয়ে, যার ফলে ও ভালো থাকবে। তাহলে দুর্বল নফস, দুর্বল রু ভালো, অসাবধান রু ভালো। আর যদি অ্যারোগেন্ট টাইরেন্ট হয় তাহলে খারাপ। এরপরেও ইমানি বল যদি থাকে, ইমানি বল আমি সবসময় ওই যে মনে করেন একটা লোকের রু স্ট্রং, আবার নফস অ্যারোগেন্ট টাইরেন্ট, মানে খুব দুর্দান্ত প্রকৃতির লোক, রু নফস দুর্দান্ত, কিন্তু মাথার মধ্যে আছে ইমান। সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এত অ্যাকশন করছে, এবং এই জিকির তো করছেই, কোরআনও পড়ছে, তারপরে সবসময় পড়ে, এবং তারপরে আবার সে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তার মেইন কনসেপ্ট, এইটার ভিত্তিতেই সে অনেক জেহাদ টেহাদ অনেক কিছু করছে,
ফাইটিং টাইটিং করছে, অনেক কিছু, অনেক জায়গায় গেছে, অনেক কিছু করছে, অনেকরে দান করছে, অনেক এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর একটা স্ট্রং ডাটা এর মধ্যে আছে, নিউরন তৈরি হয়, নতুন নিউরন তৈরি হয় নতুন জ্ঞানে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ নিউরনটা খুব শক্তিশালী পালস দিবে, ব্রেনের মধ্যে অনেক কানেকশন তৈরি করবে এই নিউরনটা, লা ইলাহা ইল্লাল্লাহ নিউরন। এবং যখনই ওই লোকটা যদিও স্ট্রং এবং টাইরেন্ট আত্মা হইলেও তার ইমানি পালসের কারণে তার খারাপ কুকর্ম ড্রপ ডাউন হয়ে যেতে পারে। কুকর্ম প্ল্যান করলেও দেখা গেল যে এক্সিকিউশনে যাচ্ছে না ওই লোক, কারণ তার মধ্যে ইমানি চেতনা ঢুকানো আছে তার ব্রেনে। তো বিভিন্ন কারণে মানুষ একটা কাজ করে বা অনেক সময় একটা কাজ করে না। তাহলে কলবটা ভালো কাজ করে কখন? যখন নাকি মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান বেশি থাকে। কারণ কলব মাথার মধ্যে যে জ্ঞান ওইটা ব্যবহার করি, এবং নিজের যে ইমোশন হ্যাপিনেস অ্যান্ড সরো এইগুলা ব্যবহার করি চলে। এখন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, নফস তাড়াতাড়ি শেষ করে ফেলি। এরপরে আসছে ওই আয়াত, হি ইজ ইরেস্টেবল ফ্রম অ্যাবভ, মানে তিনি পাহারা দেন এবং মৃত্যুর সময় তোমাদের নফস কবজ করেন। এখন নফস কি? নফস হইল, নফস সম্বন্ধে আমি আলোচনা করছি, নেচার অফ নফস। নফস মেইনলি সার্ভাইভাল এবং রিপ্রোডাকশনের জন্য দায়িত্বশীল, যার ফলে সার্ভাইভাল রিলেটেড হলো ফিয়ার, তারপরে লোভ, মানে খাওয়া টাওয়া জোগাড় করতে হবে, টাকা পয়সা জমা করতে হবে, অনেক কিছু ফুড জমা করতে হবে, এটা হলো লোভ। তারপরে ভয় থাকতে হবে, ভয়, বেঁচে থাকতে হবে, ওইটার সাথে রিলেটেড ভয়। তারপরে রিপ্রোডাকশান, লাভ, লাভ, ভালোবাসা, ঘৃণা, এগুলো হলো নফস রিলেটেড ইমোশন। এই ইমোশনের মাধ্যমেও ব্রেন অনেক অ্যাক্ট করে। এছাড়াও নফসের আছে কি? নফসের মধ্যে, নফস এবং রুর মধ্যে শয়তান হুইসপার করতে পারে। যেমন একই গ্র্যাভিটি ম্যাটারকেও আকর্ষণ করে, অ্যান্টি ম্যাটারকেও আকর্ষণ করে। ওই ফোর্স ফিল্ড, ম্যাটার অ্যান্টি ম্যাটার উভয়ের মধ্যেই ইফেক্টিভ গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। সেই রকম মানুষের নফসের মধ্যে এবং মানুষের রু অ্যান্টি ম্যাটারের সাথেও ইন্টারেক্টিভ। অ্যান্টি ম্যাটারের সাথে ইন্টারেক্টিভ হওয়া মানে কি? জিনের সাথে ইন্টারেক্টিভ। জিন যখন হুইসপার করে, এই হুইসপারটা মানুষের কল্পনার মধ্যে এসে একটা ফ্লিমজি থট তৈরি করে। এই ফ্লিমজি থটটাই ব্রেনে ভাইটালাইজ হয় এবং মানুষকে অনেক সময় পরিচালনা করতে পারে। যদি মানুষ নিজেকে দমন না করে তাহলে দেখা গেলে শয়তানের প্ররোচনায় সে চলতেছে। তাহলে শয়তানের মানুষের মাধ্যমে আশ্রয় দেয় কীভাবে? রুল অফসের মাধ্যমে, ফুৎকার করে। কারণ এগুলো ফোর্স ফিল্ড, এর মধ্যে কিছু কিছু নফসের কিছু কিছু ফোর্স ফিল্ড আছে ইন্টারেক্টিভ টু অ্যান্টিম্যাটার, এবং ওই অ্যান্টিম্যাটারের ফুৎকার সেখানে ফিল্মজি থট তৈরি করে, বিশেষ করে রুর মধ্যে থট তৈরি করে, ফিল্মজি থট ভাইটালাইজ হয় ব্রেনে। এছাড়াও মানুষের যে নফসের একটা ভাইটাল পয়েন্ট আছে কপালে। এই কপালের ভাইটাল পয়েন্টটা যদি পাওয়ারফুল হয়, পৃথিবীতে এটা পাওয়ারফুল না, পাওয়ারফুল হইলে সে অ্যান্টিম্যাটারের রেডিয়েশনটাও এখানে ক্যাচ করবে। ক্যাচ করলে আমরা অ্যান্টিম্যাটারের প্রাণীদেরকে দেখতে পারবো। তখন এই ফিজিক্যাল এই চোখ, ব্যারিয়নিক চোখ দেখবে ম্যাটারের দুনিয়া, আর এই থার্ড আই দেখবে অ্যান্টিম্যাটারের দুনিয়া এবং ক্রিয়েচার্স, দুইটা মিলে দেখবে। আমরা তখন জিনও দেখব, মানুষও দেখব, বোঝাও যাবে না যে কোনটা দিয়ে কারে দেখতেছি। মানুষ তখন, এই জন্য পুনরুত্থিত মানুষ উভয় প্রকারের প্রাণীকেই দেখবে, জিন, ফেরেশতা, মানুষ সবাই দেখবে। আর কি আছে? নফসের যেহেতু অ্যান্টিম্যাটারের সাথে ইন্টারেক্টিভ, অনেক সময় সেন্স করে। একটা লোক হয়তো দেখা গেল একটা ভুতুরে বাড়িতে গেল, সে জানে না যে ওইটা ভুতুরা, কিন্তু ভয় পেতে পারে। কারণ সে যদিও তার চর্মচক্ষে দেখতেছে না কোনো জিন বা খারাপ জিনিস, তার নফস সেন্স করে ফেলছে যে এই ঘরে কিছু একটা আছে। কারণ নফস ইন্টারেক্টিভ টু অ্যান্টিম্যাটার।
নবসের মধ্যে অনেক রকমের ফোর্স ফিল্ড আছে, বিভিন্ন জিনিসের সাথে ইন্টারেক্টিভ। বুঝে ফেলতেছে যে ঘরে একটা খারাপ জিনিস আছে এবং ভয় ভয় ক্রিয়েট করতেছে সে। তা এটাও একটা জিনিস। অনেক সময় নবস ডাইরেক্টলিও অ্যাক্ট করতে পারে। নবসের মধ্যে কিছু কিছু ডাটা আছে যে একটা বিপদ খুব দ্রুত আসতেছে, নবসের কাজ সার্ভাইভাল। এই যে দ্রুত একটা বিপদ আসতেছে, এইটা ব্রেন অ্যাসেস করতে সময় লাগবে, কারণ এটা তো নার্ভের মাধ্যমে ব্রেনে যাবে, ব্রেন চিন্তা করবে, তারপরে আসবে। আর ব্রেন হ্যাং হয়ে গেলে তো মুশকিলই। আমাদের কম্পিউটার না স্লো কম্পিউটারও থাকে। তা এখন দ্রুত বিপদ আসতেছে, এই দ্রুত ব্যাপারে কিছু শর্ট অ্যাকশন, কুইক অ্যাকশন নবস এবং নার্ভের মধ্যে থাকে। ওইখানে তখন এই যে নার্ভ এবং নবস ওখানে অ্যাকশন নিয়ে নেয়, রিফ্লেক্স অ্যাকশন বলে। রিফ্লেক্স অ্যাকশনে নবস প্রায় সাহায্য করে। নবসের মেইন কাজ কি? নবসের মেইন কাজ হলো একটা মেইন কাজ হলো রিজারেকশন। এইটা করাপ্ট হয়ে যেতে পারে শয়তানের কারণে। একটা জাইগোট, একটা বাচ্চা, একটা স্পাম এবং ওভামের মাধ্যমে একটা জাইগোট ক্রিয়েট হলো। এই জাইগোটটা মায়ের পেটে বাড়তে থাকে, এবং যখন মায়ের পেটে এই জাইগোটটা বাড়তে থাকে তখন ওই নবসও বাড়তে থাকে। মায়ের পেটেই নবস দেওয়া হয়। মানুষের শরীরটা যখন একটা ব্লাস্টোসাইটের মতন বা গোল বলের মতন, তখন নবসও গোল বলের মতন। যখন এটা জোকের মতন বা আলাকার মতন, তখন ওইটাও নবস আলাকার মতন। যখন এটার হাত পা হচ্ছে, নবসেরও হাত পা হচ্ছে, এরকম নবস বাড়তে থাকে। যখন পূর্ণ অবয়বের মানুষ হয়, তখন নবসেরও পূর্ণ অবয়বের মানুষ হয়ে যায়। শিশু অবস্থায় সে জন্ম নিল। তাইলে এই যে নবসের ডিজাইনিং হইল, মানুষের বডি ডিজাইনিং করতেছে ডিএনএ, আর নবসের ডিজাইনিং করতেছে বডি। এই যে ডিজাইনটা হইলো, এই ডিজাইনটা নবসের মধ্যে ইনফরমেশন হিসাবে স্টোর থাকে। এবং নবস যেহেতু এটা কম্বিনেশন অফ ফোর্স ফিল্ড, এটা একবার যদি ডিজাইনিং হয়ে যায়, এই ডিজাইনিংকে আর চেঞ্জ করা যায় না। আমি আলোচনা করছি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ডকে আলাদা করতে 10⁻28 ডিগ্রি কেলভিন তাপমাত্রা লাগে, বিপুল তাপ লাগে এটাকে ছাড়াইতে। সেরকম মানুষের শরীর নবস নন আননন ফোর্স ফিল্ডে তৈরি। এটা যদি একবার ডিজাইনিং হয়ে যায়, আর এটাকে চেঞ্জ করা খুব মুশকিল। তা যার ফলে এই নবসটাকে আল্লাহ কালেক্ট করবে। যদি এই পৃথিবীর জীবনে দেখা গেল যে ওই লোকটা মূর্তি পূজক, তখন কী করে, শয়তান এটা ওই লোকটার মধ্যে আসর করে, যার ফলে ওই লোকটার নবস ডেভেলপ করে মানুষের দেহ এবং শয়তানের দেহকে ধারণ করার মতো হিসাবে। সে মানুষের দেহ এবং শয়তানের দেহ, এই যে কম্বাইন্ড দেহটা তৈরি হইলো, কারণ শয়তান তার মধ্যে আসর করছে মূর্তি পূজকের মধ্যে। সেই কম্বাইন্ড দেহের অনুযায়ী তার নবস ডেভেলপ করে, যার ফলে সে যখন পুনরুত্থিত হবে, তখন সে ওই ডেভিল হিউম্যানের আকৃতিতে, এটা দৈত্যের আকৃতিতে পুনরুত্থিত হবে। এখানে কথা আছে, মায়ের পেটে, কোরআন অনুযায়ী মায়ের পেটে আল্লাহ শুধু ডিএনএকে হেল্প করে মানুষের বডি ডিজাইনিংয়ের। শুধু ডিএনএ কিন্তু বডি ডিজাইন করতে পারে না, পুরোপুরি ভালো মতন পারে না। এই জন্য এটা রিপ্রোডাকশন করতে পারে সেলের, কিন্তু বডি ডিজাইনিং আল্লাহ হেল্প করে। এবং যখন আল্লাহ হেল্প করে বডিটা তৈরি হলো, ওই বডির মধ্যে যেহেতু নার্ভস দেওয়া আছে, ওরও ডিজাইনিং হয়ে গেল। আর কিয়ামতের মাঠে রিজারেকশনের সময় আল্লাহ হেল্প করবে না, তখন আল্লাহ একটা ডিএনএ মধ্যে ওই একটা ডিএনএ সেট অফ ডিএনএ 46টা ডিএনএর মধ্যে তার নর্ভ সেট করে দিবে, আর নিউট্রিশন সাপ্লাই দিবে। ওই আদমটা যেভাবে তৈরি করছিল, নিউট্রিশন সাপ্লাই দিবে, ওই ডিএনএ তখন ওই বাড়তে 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 পুরো মানুষ তৈরি হবে। যদি মানুষটা নফস ভালো থাকে, মানুষের নফসের মতন থাকে, তাহলে সে মানুষের আকৃতিতে পুনরুত্থিত হবে। আর যদি দেখা যায় যে সে মানুষটার নফস শয়তান মানবের আকৃতিতে ডেভেলপ করছে, তাহলে সে বিশাল দৈত্যর আকৃতিতে, শয়তান মানবের আকৃতিতে সে পুনরুত্থিত হবে। তাইলে এটাও একটা নফসের একটা ইম্পর্টেন্ট কাজ। তো আল্লাহ বলছে যে তোমার ফিঙ্গারপ্রিন্ট এক হিসাবে আমি তোমার পুনরুত্থিত করবো। তার মানে সে আল্লাহ ডিএনএ দিয়েই মানুষকে সেম ডিএনএ দিয়ে তৈরি করবে। আল্লাহ বলছে যে তোমার জন্য স্টোর আছে, মানে ওই ডিএনএকে অন্তত একটা সেট অফ ডিএনএ 46 আল্লাহ প্রিজার্ভ করে।
এবং ওইটার সাথে নফস লাগাই দিলেই মানুষ পুনরুত্থিত হয়ে যাবে যদি নিউট্রিশাস মানে নারিশমেন্ট যদি দেওয়া হয়। এই জন্যই যাতে শয়তান মুসলমান মুমিন লোকদের মধ্যে শয়তান আসর করতে পারে না, শয়তান যেন আসর না করতে পারে, এই জন্যই ফেরেশতারা পাহারা দেয়। এই জন্যই এই আয়াতে বলা হয়েছে যে তোমাদেরকে পাহারা দেই এবং যখন মৃত্যুর সময় আসে তারা তোমার জান কবজ করে। এটা হলো মুমিনের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে শয়তান আসর করতে পারবে না। আর ওই যে এর আগের আয়াতে রুর আয়াতের ক্ষেত্রে আল্লাহ বলছিল হ্যাভ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান, ওই যে হ্যাভ নলেজ বা মেমোরি ডাটা প্রিজার্ভ করে রাখছিল ওইটাই রিজারেক্টেড হিউম্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে রু এবং নফস সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আমি ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে এই 6 নম্বর সূরার উপরে জেনারেল আলোচনা করব। আল্লাহ হাফেজ।